পরে বিল টু উইল নট বি আ ফ্যাক্টর। ঠিক আছে, তো npm init আমরা সবার আগে কি করলাম না, নতুন একটা এনপিএম রিয়াক্ট ইউনিট। প্রজেক্ট 1 বানালাম, একটা ফাইল ফোল্ডার, তার ভেতরে npm init, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। গিভ মি আ সেকেন্ড। npm init, এন্টার। এন্টার প্রেস করলে আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, আমি জাস্ট এন্টার 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 সবকিছুকে সব এন্টার মেরে এন্টার। দিলাম। তাহলে এখানে একটা কি ক্রিয়েট হয়ে যাবে, এটার ভেতরে প্যাকেজ ডট জেসন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। সি প্যাকেজ। প্যাকেজ ডট জেসন। হোয়াট ইজ প্যাকেজ ডট জেসন? প্যাকেজ ডট জেসন হচ্ছে একটা জেসন ফাইল, যে যে জেসন ফাইলটা আমাদের প্রজেক্টের ব্যাপারে কিছু ইনফরমেশন নিজের কাছে স্টোর করে রাখবে। একদম। আমাদের প্রজেক্টের ব্যাপারে কিছু ইনফরমেশন নিজের কাছে স্টোর করে রাখবে, আর এই প্যাকেজ ডট জেসন যেখানে থাকবে সেটাকে আমরা একটা প্যাকেজ বলতে পারবো। যে হুম। ফাইলের মধ্যে প্যাকেজ ডট জেসন ফাইলটা থাকবে সেটাকে আমরা একটা প্যাকেজ বলতে পারবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, প্যাকেজ ডট জেসন চলে এসেছে, আমি এর ভেতরে চাইছি পার্সেলকে ইন্টিগ্রেট করতে। হাউ ক্যান আই ইন্টিগ্রেট পার্সেল ইন ইট? পার্সেল, পার্সেল হচ্ছে আরেকটা প্রজেক্ট, রাইট, আরেকটা প্যাকেজ, হ্যাঁ, সেটাকে আমি ইনস্টল প্যাকেজ। করবো শুধুমাত্র ডেভ ডিপেন্ডেন্সিতে। কি ডিপেন্ডেন্সি? না, শুধুমাত্র ডেভ ডিপেন্ডেন্সি। এখন কি আছে, এখন আমাদের এখন আমাদের প্যাকেজ ডট জেসনটা কিরকম টাইপের আছে? প্যাকেজ ডট জেসনটা আছে, এখানে কোনো ডিপেন্ডেন্সি নেই। সি, এখানে কোনো ডিপেন্ডেন্সি নেই। আমি হুম। এবার এখানে এখানে পার্সেলটাকে ইন্টিগ্রেট করতে চাইছি ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে। কিভাবে করব না, npm এনপিএম আই। ইনস্টল, আমি এখন পুরোটাই লিখি npm আচ্ছা ইনস্টল, আচ্ছা। npm ইনস্টল হাইফেন ডি, ডিটা ক্যাপিটাল, হাইফেন ডি, হুম তারপর পার্সেল, পার্সেল। হুম। ওকে, এটা যদি করি তাহলে পার্সেল কোথায় ক্রিয়েট হয়ে যাবে? ইউ ক্যান সি যে এখানে একটা ইয়ে চলছে, কি বলে এটাকে, একটা লোডার চলছে। লোডিং। হ্যাঁ কারেক্ট, এই লোডারটা কমপ্লিট হলে সমস্ত ফাইলগুলোকেও ডাউনলোড করে চলে আসবে। এখন আমার কাছে কি কি ফাইল আসবে? কেউ নতুন, কেউ একজন বলো সুপ্রিয় হুই ছাড়া, অন্য কেউ একজন, আমার কাছে এখন কি কি ফাইল আসবে? তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি প্যাকেজ তাড়াতাড়ি। লগ ডট জেসন আসবে। প্যাকেজ লগ ডট জেসন, আর কি, নোড মডিউলস, আর পার্সেল আর কি, মডিউলস আসবে। আর কি পার্সেল যখন আমি ইনস্টল করে ওটাকে রান করবো তারপরে কি কি ফাইল আসবে? পার্সেল ক্যাশে আসবে, পার্সেল ক্যাশে ক্যাশেটা। নিজের হুম। জন্য যে জায়গাটা, সেই জায়গায় ও সমস্ত রকমের কম্পিউটেশন করে, দ্যাট ইজ পার্সেল ক্যাশে। আর কি আসবে? ডিস্ট ফোল্ডার আসবে, যেখানে আলটিমেটলি ফোল্ডার। আমাকে তিনটে বা সব চারটে ফাইল আমাকে থাকবে। দেবে, হুম। সব মিনিফাইড, মিনিফাইড ভার্সন অফ আওয়ার এন্টায়ার প্রজেক্ট, সেটা আমাদেরকে হুম। ওখানে দেবে, রাইট? তাহলে এই Yes. ফাইলগুলো সম্পর্কে কারোর কোনো ডাউট নেই, কোনো কোশ্চেন নেই, মুখস্থ হয়ে না গেছে বাবা, সবার? সবার মুখস্থ সব হয়ে যাবে, একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, করতে করতে গেলে মুখস্থ হয়ে যাবে। ওকে, এটা টাইম লাগছে কিছুক্ষণ, হোক। তারপরে এই যে একটা এই যে হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমরা এবার রান করব কিভাবে? এটাকে আমরা এবার রান করব কিভাবে? রান করার জন্য আমাদেরকে কি কমান্ড দিতে হবে? কি কমান্ড দিতে হবে? আমি এক্সিকিউট করতে চাইছি কিছুকে ইনস্টল না করে, তাহলে তার জন্য আমাকে কোন কমান্ডটা দিতে হয় না, npx দিতে হয়। npm এমপিএক্স। মানে কি? npm আমি তখন ইউজ করি যখন ম্যানেজার কিছু করে, মানে নোট হুম। প্যাকেজ ম্যানেজার যখন কিছু করে তখন আমি npm করি। আর npx কখন করি? যখন আমি কিছুকে ইনস্টল না করে কোনো একটা এমপিএক্স করি, পার্টিকুলার, হ্যাঁ। যখন আমি কোনো কিছুকে ইনস্টল না করে কোনো একটা পার্টিকুলার কি বলবো, একটা প্যাকেজকে বা একটা কোনো মডিউলকে এক্সিকিউট করতে চাইছি, তখন আমি npx ইউজ করি, রাইট? Yes. npx, npx পার্সেল, npx পার্সেল index.html, হোয়াট ইজ HTML। index.html? index.html তো নেই আমাদের প্রজেক্টে, তাহলে তো এখানে এরর পাবো আমরা, রাইট? তাহলে তো আমরা এখানে হুম। এরর পাবো, তাহলে সঙ্গে সঙ্গে এখানে আমরা একটা কি ক্রিয়েট ট্রাই করে করতে ফেলবো, হবে। ফাইল। index.html। HTML। আমি index.html এর ভেতরে সবকিছু লিখতে চাইছি না, আমি চাইছি মডিউলারিটি বানাতে, অর্থাৎ আমি এখানে কি ক্রিয়েট করবো তাছাড়া, index.html, তারপরে ফাইল style.css, ডট সিএসএস। কারেক্ট, তারপরে আরেকটা কি করবো, script.js, স্ক্রিপ্ট ডট জেএস। আরে দাদা, স্ক্রিপ্ট ডট জেএস কেন লিখছো বারবার? তুমি এ ডট জেএস ও লিখতে পারো, বি ডট জেএস, হ্যাঁ আমি এনিথিং আই ক্যান রাইট, বাট দিতে পারে, ওর বাই হার্ট নেই, বাই টু হার্ট। হ্যাঁ এবার আমাদের একটা মানে স্ট্যান্ডার্ডাইজেশন তো আছে, যে হুম। স্ট্যান্ডার্ডাইজেশন অনুযায়ী আমরা কিন্তু আমাদের এটাই লেখা উচিত, অলরাইট? ঠিক আছে, তাহলে এরপরে কি করবো, index.html এ যাই। index.html এ হচ্ছে এখন একটা ফাঁকা ফাইল, এখানে আমরা বয়লার প্লেট কোডকে ইন্টিগ্রেট করবো কিভাবে না, ইউজিং দ্য এমেট, ইউজিং এমেট আমি এটাকে ক্রিয়েট করলাম, তারপরে এটার নাম দিলাম প্রজেক্ট 1, প্রজেক্ট 1, এটার কি নাম, এটা টাইটেল দিলাম, আচ্ছা বেশ। ওয়ান অফ। এরপরে আমি লিঙ্ক করছি সিএসএস, লিঙ্ক হুম। ডক্স। সিএসএস, লিঙ্ক সিএসএস, স্টাইল ডট সিএসএস, এটা অটোমেটিক্যালি নিয়ে নিল। আচ্ছা, বডির শেষে আমি কি করব, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট এসআরসি, এখানে কি নাম দেবো, স্ক্রিপ্ট ডট জেএস, যে। স্ক্রিপ্ট ডট জেএস, বাস, দ্যাট ইজ অল, দ্যাট ইজ অল, যেটা আমাদেরকে করতে হবে। এবার যদি আমরা করি npx পার্সেল ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাহলে এখানে নতুন একটা জিনিস ক্রিয়েট হবে, দ্যাট ইজ পার্সেল ক্যাশে, আরেকটা জিনিস ক্রিয়েট হবে, দ্যাট ইজ ডিস্ট ফোল্ডার। নোট মডিউল। দিস সি, ফোল্ডার, হ্যাঁ। হ্যাঁ, নোট মডিউল মানে চলে এসে যখনই আমরা হ্যাঁ হ্যাঁ। কোনো একটা কিছু ইনস্টল করব তখন চলে আসে। ওকে, এবার আমি এখানে এন্টার প্রেস করলাম। দ্যাট ওয়াজ আওয়ার প্রিভিয়াস ক্লাস, আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা এতদূর করেছিলাম। আচ্ছা সি 997 মিলি সেকেন্ড। এরপর যদি আমি এটাকে আবার সেভ করি, দিস ইজ লাইভ সার্ভার, ওকে, একদম ইফ এটা ইউ যে। জাস্ট সেভ ইট, ইফ ইউ জাস্ট সেভ ইট, তাহলে কিন্তু এই প্রসেসটা আবার ট্রিগার হবে।
কন্ট্রোল এসে সেভ করলাম, সেই 23 মিলি সেকেন্ড। কেন কম টাইম লাগলো? কারণ পার্সেল ক্যাশে নিজের কাছে কিছু কিছু জিনিস ক্যাশ মেমোরিতে স্টোর করে রেখে দিচ্ছে। রেখে দিয়েছিল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই অবধি কারুর কোনো প্রবলেম নেই? তাহলে আমি নেক্সট হুম। জায়গাটায় যেতে পারি। সেটা হচ্ছে ইয়েস। যে এখানে আমি ওপেন করছি লোকাল হোস্ট 1 2 3 4। কিভাবে ওপেন করবো? কন্ট্রোল প্রেস করে ওপেন করলে এটা ওপেন হয়ে যাবে। সি, এটা আমার কিন্তু রিয়াক্ট অ্যাপ্লিকেশন। আচ্ছা, কিভাবে বললাম এটা আমার রিয়াক্ট অ্যাপ্লিকেশন? আমি তো বলতে পারি না, কারণ আমি তো এখনো রিয়াক্টকে ইনস্টলই করিনি। লেট আস ইনস্টল রিয়াক্ট। লেট আস ইনস্টল রিয়াক্ট। হাউ ক্যান আই ইনস্টল রিয়াক্ট? npm install react। আর রিয়াক্ট ডো। আরেকটা হচ্ছে রিয়াক্ট ডম। দুটো জিনিস আমাদেরকে ইনস্টল করতে হবে, দ্যাট ইজ একটা হচ্ছে রিয়াক্ট আর একটা হচ্ছে রিয়াক্ট ডম। রাইট? হয়ে গেছে, রিয়াক্ট ইনস্টল হয়ে গেছে। রিয়াক্টকে আমি কি ডেভ ডিপেন্ডেন্সি করব নাকি নর্মাল ডিপেন্ডেন্সি করব? আমার ওভারঅল প্রজেক্টটাই তো আমার দরকার রিয়াক্ট, তাই না? শুধুমাত্র ডেভ এনভায়রনমেন্টে কেন দরকার? আমার তো প্রোডাকশনেও দরকার, আমার তো টেস্টিংয়েও দরকার, সব জায়গায় দরকার। দ্যাট ইজ ওয়াই আমি রিয়াক্টকে ডেভ ডিপেন্ডেন্সি করলাম না, আমি নর্মাল ডিপেন্ডেন্সি করলাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারো বুঝতে কোনো অসুবিধা? আর এই রিয়াক্টটা যখন npm ইনস্টল করলাম, তাহলে এটা প্যাকেজ ডট জেসনে চলে আসবে। লেট আস সি। লেট আস সি। সি, ডিপেন্ডেন্সিতে কি এসছে? রিয়াক্ট এসে গেছে। greater than 19.00 ভার্সনে আমাদের রিয়াক্ট চলবে। ওকে, অলরাইট। আর ডেভ ডিপেন্ডেন্সিতে এসছে পার্সেল। দ্যাট ইজ হোয়াট উই ডিড। রাইট? আমরা এটাই তো করেছিলাম। শুধুমাত্র রিয়াক্ট করলে হবে না, আর এর সাথে আরো একটা জিনিস করতে হবে, npm ইনস্টল রিয়াক্ট ডম। ভালো করে স্পেলিংটা দেখতে হবে, রিয়াক্ট, তারপরে হাইফেন, তারপরে ডম। এন্টার যদি প্রেস করি, তাহলে এখানে দেখতে পারবো ডিপেন্ডেন্সিতে রিয়াক্টের পরে আরেকটা জিনিস চলে আসবে, দ্যাট ইজ রিয়াক্ট ডম। ডিড ইউ সি ইট? তোমরা দেখতে পেলে রিয়াক্ট ডমটা এখানে চলে এলো। নাও উই আর গুড টু গো। এবারে আমরা রিয়াক্ট আমরা ইউজ করতে পারি। ওকে। রিয়াক্ট কোথায় মানে ও মানে একটা তো জায়গা দরকার যেখানে রিয়াক্টটা ইনজেক্ট করবে, রিয়াক্ট সমস্ত কোডকে ইনজেক্ট করবে। তার জন্য আমাদের বডির ভেতরে কি লিখতে হয়? রুট। তার জন্য আমাদের বডির ভেতরে কি লিখতে হয়? রুট। একটা ডিভ লিখবো, ডিভ লিখবো, আর ডিভের আইডি দেবো, আইডি ইকুয়ালস টু রুট। বাস, হয়ে গেল। আর কিচ্ছু থাকবে না, এইচটিএমএল আর কিচ্ছু থাকবে না। এবারে আমাদের সমস্ত ওয়েবসাইটের কোডটা এই রুটের ভেতরে পুশ হবে। পুশ হবে কিভাবে? পুশ হবে, আমি যাই স্ক্রিপ্ট ডট জেএসএ। আমি যাই স্ক্রিপ্ট ডট জেএসএ। স্ক্রিপ্ট ডট জেএসএ গেলাম। এবারে স্ক্রিপ্ট ডট জেএসএ গেলাম। এবারে আমি কি লিখবো? কি লিখবো? কি লিখতে হবে? রেড। আমাদের দুটো লাইন যেটা লিখতে হয়, সবার আগে তো রুটটাকে রেন্ডার করতে হয়। তাহলে রুট ডট রেন্ডার। রুট ডট রেন্ডার, ঠিক আছে? রুটটা রুটে বলেছে। হ্যাঁ, রুট ডট রেন্ডার। ও, রুট ডট রেন্ডার। রুট ডট রেন্ডার। এখানে আমি কি রেন্ডার করতে চাইছি? এখানে সাপোজ আমি রেন্ডার করতে চাইছি, কিছু সাপোজ একটা। হেডিং বা কিছু একটা, ঠিক আছে, হেডিং। H1। সাপোজ আমি এখানে কিছু একটা করতে চাইছি। এবার রুটটা পাবো কোত্থেকে? তাহলে আমাকে লিখতে হবে কনস্ট রুট ইকুয়ালস টু, কনস্ট্যান্ট রুট ইকুয়ালস টু, তারপরে বলো কনস্ট্যান্ট ডকুমেন্ট ডট। রুট ইকুয়ালস টু। কে দেবে? না না, ডকুমেন্ট ডট নয় তো, না, এটা তো আমাদেরকে এবার রিয়াক্ট ডম দেবে। ও এবারে হ্যাঁ এটা হ্যাঁ। আমাদেরকে রিয়াক্ট ডম দেবে। কি বলবো? রিয়াক্ট ডম। রিয়াক্ট ডম ডট ক্রিয়েট রুট। ডট ক্রিয়েট রুট। ডট ক্রিয়েট রুট। রুট সাজেশনটা তো আসছে না কেন? আসছে না, তার কারণটা কি? তার কারণ আমরা তো রিয়াক্ট ডমকে ইনস্টল করেছি, কিন্তু ওটা কি ইম্পোর্ট করেছি? এবারে না। কিন্তু আর আমি কোনো সিডিএন ইউজ করছি না। বি ভেরি কেয়ারফুল। আমরা কিন্তু এবারে লোকালি ইনস্টল করলাম রিয়াক্ট ডমটাকে বা রিয়াক্টটাকে। দ্যাট ইজ ওয়াই আমাদেরকে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে রিয়াক্টটা। ইম্পোর্ট করতে হবে। কিভাবে ইম্পোর্ট করবো? নর্মাল ইম্পোর্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি ইম্পোর্ট সম্পর্কে আরো ডিটেলসে বলবো, কিভাবে ইম্পোর্ট আমরা করতে পারি। আজকের ক্লাসেই বলবো। ইম্পোর্ট, সবার আগে কি জিনিস লাগবে? রিয়াক্ট লাগবে। রিয়াক্ট, ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এইটা হচ্ছে হোয়াট ইজ দিস? রিয়াক্ট, এটা হচ্ছে ভ্যারিয়েবল। এটা হচ্ছে ভ্যারিয়েবল, জাস্ট একটা ভ্যারিয়েবল। যেটা কোথা থেকে ইম্পোর্ট হলো? না, রিয়াক্ট লাইব্রেরি থেকে ইম্পোর্ট হলো। অলরাইট? আমি বলছি আরো ডিটেলসে, আমি বলছি। নেক্সট, ইম্পোর্ট, ইম্পোর্ট রিয়াক্ট, রিয়াক্ট ডম ফ্রম রিয়াক্ট, রিয়াক্ট ডম। ওকে, দ্যাটস ইট, দ্যাটস ইট। এবারে যদি আমরা দেখি, তাহলে উই শুড গেট কি? উই শুড গেট সাজেশন। সাজেশনস ডট সি। এখন সাজেশন আসছে ক্রিয়েট রুট। হুম। ক্রিয়েট রুট। তো ক্রিয়েট রুট। তা তো আসলো না। না না না, ক্রিয়েট রুটটা ওখানে আসছে না, বাকি কিন্তু সবকিছু আসছে। সি, আমি যদি এখানে ডট লিখি তাহলে সমস্ত কিছু আসবে, ঠিক আছে? ইউজ ইউজ স্টেট গুলো আসছে, ঠিক আছে? যাই হোক, তো রিয়াক্ট ডম ডট ক্রিয়েট রুট। ডট ক্রিয়েট, ক্রিয়েট রুট, ঠিক আছে? ক্রিয়েট রুট। আমি এখানে একটা রুট ক্রিয়েট করলাম। ওকে, ফাইন। এরপরে আমি এই রুটের ভেতরে কোন রেফারেন্সটা পাস করব? এই রেফারেন্সটা, এই যে এই রেফারেন্সটা কি লিখবো? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ডকুমেন্ট ডকুমেন্ট ডট ডট গেট পরে এলিমেন্ট প্রেস। বাই আইডি অফ রুট, হুম। অফ রুট, অফ রুট।
অলরাইট, বোঝা গেল। আর তারপরে লাইনে রুট ডট রেন্ডার, আমি এখানে কি রেন্ডার করতে চাইছি, ওইটার ভেতরে আমি কি কি মানে কি ইনজেক্টটা কি করতে চাইছি। ওকে, লেটস সি। আমি এইটা সাপোজ করতে চাইছি, এইটার ভেতরে, এই রুটের ভেতরে আমি এটা করতে চাইছি। কিরকম করতে চাইছি? না, আমি করতে চাইছি H1, H1 হ্যালো, বা এটার ভেতরে বেঙ্গল কোডিং একাডেমি। এটা আমি কিভাবে করব? হাউ ক্যান আই ডু দিস ইউজিং রিয়্যাক্ট? হাউ ক্যান আই ডু দিস ইউজিং রিয়্যাক্ট? আমাদের এখনকার নলেজ অনুযায়ী আমরা কিভাবে এটা করব? কিভাবে এটা করব? সবার আগে আমাদেরকে কি করতে হবে? না, এই H1টা বানাতে হবে। H1টা কে বানাবে? এখন এখন রিয়্যাক্ট বানাবে। এখন কিন্তু আর আমরা বানাবো, কিভাবে বানাবো? কনস্ট কনস্ট H1 ইকুয়ালস টু রিয়্যাক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট, তারপরে ক্রিয়েট এলিমেন্ট। তারপরে আমি বললাম এটা কিরকম টাইপের, না ফার্স্ট এটা হচ্ছে H1, এটা কিরকম টাইপের একটা মানে এলিমেন্ট ট্যাগ। আর কি, ক্রিয়েট এলিমেন্ট। হুম। ঠিক আছে, তারপরে কমা H1 এলিমেন্ট, কমা তারপরে এর এর কি কোনো অ্যাট্রিবিউট আছে? না, নেই, এর কোনো অ্যাট্রিবিউট নেই। ঠিক আছে, আমি এই অবজেক্টটাকে ফাঁকা রেখে দিলাম। আর এর ভেতরে কি লেখা আছে? না, এর ভেতরে লেখা আছে বেঙ্গল কোডিং কোডিং একাডেমি। একাডেমি। ওকে, অলরাইট, ফাইন। আর বাহ। এটাকে আমি ওখানে রেন্ডার করতে চাইছি। কিভাবে করবো? রুট ডট রেন্ডারের ভেতরে কি পাস করতে হবে? H1। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? আজকে কিন্তু ইয়েস স্যার। কোডিং হবে, আজকে পুরোপুরি কোডিং। ঠিক আছে, ওকে, নেক্সট। এবারে আমি এটাকে যদি কি করি, একটা কোশ্চেন দাদা, আছে, হ্যাঁ বলো। তাহলে আমাদের এই যে তুমি এটা লিখলে রিয়াক্টে H1 ইকুয়াল এই লাইনটা, হুম হুম। তাহলে আমাদের HTML এ H1 দিয়ে যে কোডটা লেখা হয় না, সেটা তো লেখা নেই, লেখার দেখ, প্রয়োজন লেখা পড়বে নেই, না। লেখা নেই, দেখ ফাল্গুনি, লেখা নেই। ওটা আমি জাস্ট তোদেরকে বোঝানোর জন্য বলেছিলাম, ওটাকে আমি কমেন্ট আউট করে দিয়েছি, সি। আচ্ছা, ঠিক আছে, ওটা লেখার প্রয়োজন পড়বে না তো, ডেফিনেটলি আমরা HTML দিয়ে কিছু লিখবো না। আমরা এখন পুরোপুরি কি দিয়ে লিখবো? রিয়্যাক্ট দিয়ে। ওকে, রিয়াক্ট। ওকে, লেটস সি। আচ্ছা, এটাকে আমি রান করব কিভাবে? npx এনপিএক্স। npx পার্সেল index.html, index.html। লেটস সি, কিছু কোথাও এরর থাকলে উই উইল জাস্ট sort it. Okay, script src, the environment was originally created here. Okay, import react dom slash client. Let's see. Okay, কি error? The environment was originally created here, of course. এখানে আমাদেরকে টাইপ দিতে হবে মডিউল, প্রথম কথা। ঠিক আছে, টাইপ ইকুয়ালস টু মডিউল। এটা কোনো দিলে? বলছি, বলছি, এক সেকেন্ড। ইফ টাইপ অফ, বলছি, প্যাকেজ রোজেশন খুলুন একবার। প্যাকেজ ডট জেসন, প্যাকেজ ডট উপরে জেসন। উপরে দেখি বলো। টাইপ মডিউল, এখানেও করা যায়। হ্যাঁ হ্যাঁ, এখানেও করা যায়। আমি ওখানে জাস্ট একটা ইয়ে করে দিলাম, এই স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে টাইপ ইকুয়ালস টু মডিউল করলাম। ওকে, আমি যেটা করব সেটা হচ্ছে এখানে npx npx পার্সেল ইন্ডেক্স ডট এইচটিএমএল কি ইস্যু সেটাকে রিজলভ করবো। নিড টু ইনস্টল ফলোইং প্যাকেজ। কিছু আপডেট এসছে, সেই আপডেটটা এখানে চাইছে। আচ্ছা, আমি এখানে কোথায় এসেছি? সরি সরি সরি, আমাকে এটার ভেতরে যেতে হবে। এটার ভেতরে যাওয়ার জন্য সিডি সিডি রিয়্যাক্ট প্রজেক্ট, রিয়্যাক্ট প্রজেক্ট 1, তারপরে এর ভেতরে গেলাম। তারপরে কি করতে হবে? npx npx পার্সেল ইন্ডেক্স ডট এইচটিএমএল। এইচটিএমএল। ওকে, ফাইন, লেটস সি বেঙ্গল হুম। কোডিং একাডেমি। ওকে, এবারে আমি একটা একটা করে দেখি যে কি প্রবলেম এখানে আছে, কি প্রবলেম এখানে আছে। আমি এখান থেকে যদি টাইপটাকে মডিউলটা সরিয়ে দিই তাহলে কি ইস্যু হবে? লেটস সি। এখানে একটা এরর পাচ্ছি। কি এরর? দ্য এনভায়রনমেন্ট ওয়াজ অরিজিনালি ক্রিয়েটেড হিয়ার। সি, আমরা যখন npm ইউজ করছি, npm বা নোড ইউজ করছি, নোড জেনারেলি কিসের জন্য ইউজ করা হয়? ব্যাকএন্ডের জন্য, রাইট? হুম। নোড জেনারেলি ব্যাকএন্ডের জন্য ইউজ করা হয়। আর এই ব্যাকএন্ডেরই যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে এই ইম্পোর্ট। ইম্পোর্ট স্টেটমেন্ট আমি ফ্রন্ট এন্ডে ইউজ করতে পারি না। আই কান্ট ইউজ ইম্পোর্ট স্টেটমেন্টস ইন ফ্রন্ট এন্ড কোড। ঠিক আছে, তো তার জন্য আমাকে জাভাস্ক্রিপ্টকে এক্সপ্লিসিটলি বলে দিতে হচ্ছে এটা কোনো নর্মাল টাইপের কোড নয়, এটা একটা রিয়্যাক্ট টাইপের কোড, যেটা মডিউল। পরবর্তীকালে গিয়ে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে যাবে। তোমার ইম্পোর্ট স্টেটমেন্ট থাকবে না আলটিমেটলি, বিলিভ মি, থাকবে না। তুমি এখন আপাতত আমাকে ইউজ করতে দাও, পরে গিয়ে এটা থাকবে না। ওকে, এই কথাটা আমি কিভাবে জাভাস্ক্রিপ্টকে বলবো? না, ইউজিং টাইপ ইকুয়াল টু মডিউল। এটা হচ্ছে মডিউল আচ্ছা। টাইপের, এটা নর্মাল, এই নর্মাল স্ক্রিপ্ট টাইপের নয়। এটা হচ্ছে টাইপটা কি? এটা টাইপটা হচ্ছে মডিউল টাইপের।
মডিউল, এই জায়গাটা কি সবাই বুঝতে পেরেছে না বুঝতে পারেনি? দেখো নর্মাল নর্মাল যখন আমরা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করছি, নর্মাল যখন আমরা নোডের ব্যাকএন্ড লিখছি বা কোনো নোড কোথায় ইউজ করা হয়, নোড হচ্ছে ব্যাকএন্ড লেখার জন্য ইউজ করা হয়, রাইট? জেনারেলি ব্যাকএন্ড সার্ভার লেখার জন্য ইউজ করা হয়। তো আমি আমি সেখানে ইম্পোর্ট স্টেটমেন্ট ইউজ করতে পারি, কিন্তু এখানে যখন আমি ইম্পোর্ট স্টেটমেন্ট ইউজ করছি তখন আমাকে এক্সপ্লিসিটলি জাভাস্ক্রিপ্টকে বলে দিতে হবে যে এই জাভাস্ক্রিপ্টটা যেটা আমি লিখছি এটা কোনো নর্মাল জাভাস্ক্রিপ্ট না, এটা হচ্ছে মডিউল টাইপের জাভাস্ক্রিপ্ট। আলটিমেটলি এটা ইম্পোর্ট স্টেটমেন্টে থাকবে না, আলটিমেটলি এটা এইচটিএমএল সিএসএস নর্মাল জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে যাবে। অলরাইট, কারোর বুঝতে কোনো অসুবিধা নেই? দাদা বলছি যে ওই বলো। কনস্ট H1 এ যে দিয়েছে না একটা মানে কার্লি ব্র্যাকেটটা, ওটা যদি না দিই ওটা তাহলে কি না তাহলে না না, মাঝের যে এরর দেবে? মাঝের যে তোমার এরর দেবে? আর্গুমেন্টটা সেটা কিন্তু সবসময় লিস্ট অফ আর্গুমেন্টস, লিস্ট অফ আর্গুমেন্টস নয়, লিস্ট অফ ট্যাগস, রাইট? লিস্ট অফ অ্যাট্রিবিউটস, কি কি অ্যাট্রিবিউট তুমি দিচ্ছ, ঠিক আছে? সাপোজ আমি এখানে আইডি দিতে চাইছি বা কোনো একটা ক্লাস দিতে চাইছি, তাহলে সেটা এর মধ্যে আমাকে লিখতে হবে। কিন্তু মাঝেরটা ইজ রিজার্ভড, ওটাকে আমি অন্য ওকে কিছু ওকে দিতে পারি ওকে না, ওকে। যদি ওটা ব্ল্যাঙ্কও হুম থাকে হুম। তাহলেও আমাকে ওটা দিতে হবে। আচ্ছা আচ্ছা। অলরাইট, ঠিক আছে, হুম। এটা একটা চেঞ্জ করলাম, আর একটা কি চেঞ্জ করেছিলাম, আর কিছুই চেঞ্জ করিনি, আর সিম্পলি আমি এখানে স্ক্রিপ্ট টাইপ ইকুয়ালস টু মডিউল করেছিলাম, দ্যাটস ইট। সবাই বুঝতে পেরেছে এই অবধি? কোনো অসুবিধা নেই? না। বেশ, যদি এই অবধি কোনো অসুবিধা না থাকে, বাকি সবাই সবাই কুড ইউ প্লিজ টেল মি এভরিওয়ান? চয়ন, অরূপ স, গাজী, সৌমজিৎ নাগ। হ্যাঁ দাদা বুঝেছি। ওকে, পারফেক্ট পারফেক্ট। আমি এবারে কি লিখতে চাইছি, আমি লিখতে চাইছি সাপোজ, আমি কি লিখতে চাইছি, না, আমি লিখতে চাইছি সাপোজ একটা ইউএল লিখতে চাইছি, আনঅর্ডার্ড লিস্ট, তার ভিতরে কি থাকে, এলআই থাকে, তাই তো? এলাই। এলআই ইন্টু টু, সাপোজ এলআই ইন্টু টু। হুম। আর এই এলআইতে আমি কি লিখতে চাইছি, না এর ভেতরে আমি লিখতে চাইছি সাপোজ বেঙ্গল কোডিং একাডেমির একটা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? তার জন্য আমি ফ্রন্ট এন্ড লিখছি, তো উপরে কি থাকা উচিত, কোডলেস। একটা হচ্ছে হোম, হোম হোম। একটা হচ্ছে হোম, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট আস, কন্ট্রাক্টাস। কন্ট্যাক্ট আস। ওকে, ব্যাকওয়ার্ড। অলরাইট। আমি এটা লিখতে চাইছি কিসের মাধ্যমে, এটা লিখতে চাইছি আমি রিঅ্যাক্টের মাধ্যমে। হাউ ক্যান আই ডু দিস? হাউ ক্যান আই ডু দিস? সবার আগে আমাকে কেউ একজন বলে দাও কিভাবে আমি এটা করতে পারি। ভেরি ভেরি সিম্পল। সবার আগে আমি কি লিখবো, ইউএল। সবার আগে আমি কি লিখবো, ইউএল, তারপরে তারপরে বলো। ক্রিয়েট ডট ক্রিয়েট এলিমেন্ট। ডট এলআই কি? না না, রিঅ্যাক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, রিঅ্যাক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, তারপরে কি করব, H1, H1 তো হবে না এখানে, কি হবে, না। ইউএল হবে, ইউএল ইউএল। হবে। এর কোনো আর ইয়ে নেই, অ্যাট্রিবিউটস নেই। আর তারপরে এর 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 ভেতরে আমি কি দিতে চাইছি, এর ভেতরে আমি একটা অ্যারে এলাই। পাস করতে চাইছি, রাইট? এর ভেতরে একটা অ্যারে পাস করতে চাইছি, যেখানে ফার্স্ট যে এলিমেন্টটা সেটা হবে একটা এলআই, সেকেন্ড যে এলিমেন্টটা সেটাও হবে একটা এলাই। এলআই। সেটা আগে আমি এলআই গুলো ক্রিয়েট করে ফেলি তাহলে। এলআই ওয়ান কনস্ট, এলআই ওয়ান, এলআই ওয়ান ইকুয়ালস টু কি, রিঅ্যাক্ট ডট রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট। ক্রিয়েট এলিমেন্ট আবার সেম, আবার সেম। সেম। সবার আগে কি, এলআই, তারপরে কমা দিয়ে, এলাই কমা কিছু দিয়ে নেই, সেকেন্ড ব্র্যাকেট। হুম। তারপরে 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 কি, কি লিখেছি এরপর ভেতরে, একটা হচ্ছে হোম, তাই না? একটা হচ্ছে হোম হোম। হ্যাঁ। আর একটা কি লিখতে হবে আমাদেরকে, সেম সিমিলার জিনিসটা আমাদেরকে ওপর থেকে কপি করতে হবে, এলাই টু। হুম। এলআই টু, এখানে লিখলাম এলআই টু, এলাই তারপরে কন্ট্রাক্টস। আর এখানে কন্ট্যাক্ট আস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, বাস হয়ে গেল। এখানে আমি কি হুম। লিখতে পারি, এখানে এর ভেতরে এলআই ওয়ান লিখতে পারি, এলাই ওয়ান এলআই কমা এলাই ওয়ান টু। কমা এলআই টু, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, নাইস নাইস নাইস। এলআই টু। বোঝা গেছে কিছু অসুবিধা এখানে? হুম। যদি না আমি এটা দাদা। চালাই তাহলে কি আসবে, লেটস সি, লেটস সি কি ইস্যু, কারণ এখানে ইউএলটা আমাকে কি করতে হবে, রেন্ডার করতে হবে, হুম। ইউএলটা আমাকে এখানে রেন্ডার করতে হবে। তাহলেও কেন আসছে না, তার কারণ হচ্ছে সি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কিছু না, জাস্ট হুম। আমার এটা একটু ক্যাশ হয়ে থেকে যাচ্ছে, এটা মাঝে মাঝে দু একবার আমাকে রিফ্রেশ করতে হয়, সি, ঠিক আছে। হাউ ব্যাড ইজ দিস, হাউ ব্যাড ইজ দিস অন আ স্কেল অফ 0 to 10, হাউ ব্যাড ইজ দিস, দিস ইজ প্রবাবলি 11, আউট অফ 10 দিস ইজ 11। এত খারাপ ভাবে আমরা কোড লিখতে পারবো না। এইভাবে যদি কোড লিখতে হয় তাহলে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে আমাদের 1 বছর সময় লাগবে। দ্যাট ইজ নট পসিবল। আমাদেরকে একটা বেটার কিছু সলিউশন ভাবতে হবে। হোয়াট ইজ দ্য বেটার সলিউশন? বেটার সলিউশন হচ্ছে, আমি কি এরকম ভাবে কিছু একটা লিখতে পারি, আমি কি এরকম ভাবে কিছু একটা লিখতে পারি, হ্যাঁ আই ক্যান, অ্যাকচুয়ালি আই ক্যান। মানে আমি বলতে চাইছি, লেটস সে আমি লিখলাম, মানে আমি এইচটিএমএল সিনট্যাক্স লিখতে চাইছি, আমি এইচটিএমএল এর সিনট্যাক্স লিখতে চাইছি, মানে আমি বলছি কনস্ট, কনস্ট ইউএল ইকুয়ালস টু, কনস্ট ইউএল ইকুয়ালস টু, বা আমি বলছি কনস্ট সাপোজ আইটেম ইকুয়ালস টু, কনস্ট আইটেম ইকুয়ালস টু এরকম কিছু একটা, যে ডিভ, ডিভ, ঠিক আছে, ডিভ, আর তারপরে কি, ইউএল, ওকে,
ইউএল, তারপরে কি এলআই, এলাই। এলআই, এটা একটা এলআই হলো। আর একটা এলআই কি এটা, ওকে। এখানে আমি লিখবো হোম, আর এখানে আমি লিখবো কন্ট্যাক্টাস, কন্ট্রাক্টর। কন্ট্যাক্টাস, ওকে। এটা কি অ্যালাউড না অ্যালাউড নয়? আমরা নর্মাল জাভাস্ক্রিপ্টের যদি কথা ভাবি, ইজ দিস অ্যালাউড অর নট অ্যালাউড? অফকোর্স নট অ্যালাউড, রাইট? অফকোর্স নট হুম। অ্যালাউড। কিভাবে অ্যালাউড হতে পারে? এটা একটা, এটা তো একটা এইচটিএমএল লিখছে, আমি কিভাবে জাভাস্ক্রিপ্ট ফাইলে এইচটিএমএল লিখতে পারি? এখানে লিখবো। এইচটিএমএল লিখতে পারি, রাইট? দ্যাট ইজ নট পসিবল। লেট মি টেল ইউ, ইন রিয়াক্ট আমরা যখন রিয়াক্ট ইউজ করছি, দিস ইজ অ্যাবসলিউটলি পসিবল, দিস ইজ অ্যাবসলিউটলি পসিবল, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ, দিস ইজ নোন অ্যাজ, JSX, কারেক্ট, JSX. correct, this is known as JSX. What do you mean by JSX? What do you mean by JSX? JavaScript XML, JavaScript XML না, কোথাও লেখা নেই, ঠিক আছে? আমি এরপরে দুটো কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। JavaScript XML কোথাও লেখা নেই যে JSX এর ফুল ফর্ম হচ্ছে JavaScript XML। এগুলো হচ্ছে এক একটা নোটেশন যেগুলো ডেভেলপারসরা ইউজ করে, এর কোনো ফুল ফর্ম নিয়ে, ফুল ফর্ম কি আছে সেটা নিয়ে কেউ বদার্ড নয়, ঠিক আছে? সেই কারণে আমরা এটাকে JSX ই বলবো, এটাকে আমরা JavaScript XML অ্যাভয়েড করবো, বলবো না, ঠিক আছে? এটা নর্মাল এইচটিএমএল দেখে লাগতে পারে, বাট দিস ইজ নট এইচটিএমএল, লেট মি টেল ইউ। ইয়েস, আই এম রাইট, আমি এখানে ঠিক বলছি তোমাদেরকে, তোমরা ঠিক শুনছো। এটা শুনতে হয়তো মনে হচ্ছে যে এটা এইচটিএমএল, বা দেখতে মনে হচ্ছে যে এটা এইচটিএমএল, বাট দিস ইজ নট এইচটিএমএল, লেট মি টেল ইউ। দিস ইজ কমপ্লিটলি নতুন একটা সিনট্যাক্স, দ্যাট ইজ কল্ড জেএসএক্স, ওকে। দিস ইজ কল্ড জেএসএক্স, ঠিক আছে? এবারে আমার কোশ্চেন হচ্ছে, দাদা আমি এটাকে ইউজ করব কিভাবে? তাই তো, এটাকে আমি ইউজ করব কিভাবে? তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কম্পোনেন্ট। হোয়াট ইজ কম্পোনেন্ট? হোয়াট ইজ কম্পোনেন্ট, এটা আমাদেরকে জানতে হবে। হোয়াট ইজ কম্পোনেন্ট? হোয়াট ইজ কম্পোনেন্ট? কম্পোনেন্ট আর কিছুই নয়, কম্পোনেন্ট হচ্ছে একটা নর্মাল জাভাস্ক্রিপ্টের ফাংশন। আ নর্মাল জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট ফাংশন, একটা নর্মাল জাভাস্ক্রিপ্ট ফাংশন যেটা কিছু কি রিটার্ন করে, যেটা কিছু জেএসএক্স রিটার্ন করে, রাইট? যেটা হচ্ছে একটা নর্মাল জাভাস্ক্রিপ্টের ফাংশন। যদি আমরা এটাকে ফাংশনাল কম্পোনেন্ট বলি, কম্পোনেন্ট দু রকমের হয়, একটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট, ফাংশনাল কম্পোনেন্ট, কম্পোনেন্ট, আর একটা হচ্ছে, কে বলতে পারবে? Class component. ক্লাস বেসড কম্পোনেন্ট, রাইট? ক্লাস বেসড কম্পোনেন্ট। এবারে ফাংশনাল কম্পোনেন্ট আর ক্লাস বেসড কম্পোনেন্ট, এর মধ্যে কোনটা নতুন আর কোনটা পুরনো? কোনটা আগেকার দিনে লেখা হতো আর কোনটা এখনকার দিনে লেখা হয়? ফাংশনাল কম্পোনেন্ট ইজ কম্পারেটিভলি নিউয়ার, অ্যান্ড এটার সিনট্যাক্স অনেক বেটার, এটার সিনট্যাক্স অনেক আধুনিক, অনেক মডার্ন। আমরা বেসিক্যালি ফাংশনাল কম্পোনেন্টই শিখি, আমরা যখন বেসিক্যালি শিখি, রিয়াক্ট শিখি, তখন আমরা ফাংশনাল কম্পোনেন্টই শিখি। বাট আই উইল হ্যাভ আ ক্লাস অন ক্লাস বেসড কম্পোনেন্ট অ্যাজ ওয়েল, যাতে যদি কখনো ক্লাস বেসড কম্পোনেন্ট থেকে তোমাদের কোনো কোশ্চেন আসে ইন্টারভিউতে, ইউ ক্যান হ্যাপিলি অ্যান্সার। জেনারেলি 70% ইন্টারভিউতে আসে না, ওকে। ফাংশনাল কম্পোনেন্ট, ফাংশনাল কম্পোনেন্ট কি না, জাভাস্ক্রিপ্ট ফাংশন, আর জেএস ফাংশন, a JS function that returns, that returns some, that returns some JSX, some JSX, ওকে। আর কম্পোনেন্টের ওভারঅল তাহলে ডেফিনেশন কি হবে? এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের, কি বলবো, ইট ইজ অ্যান ইউনিট, ইট ইজ অ্যান ইউনিট, বা ইট ইজ আ পিস অফ কোড, যেটা আমাদেরকে আইদার কিছু জেএসএক্স রিটার্ন করে, অথবা ক্লাস হিসেবে কিছু জেএসএক্স আলটিমেটলি আমাদেরকে দেয়, ওকে। মানে আ কম্পোনেন্ট ইজ আ পিস অফ কোড দ্যাট রিটার্নস আস সাম জেএসএক্স। গট ইট? হোয়াট ইজ কম্পোনেন্ট? আ পিস অফ জাভাস্ক্রিপ্ট কোড, জাভাস্ক্রিপ্ট কোড, জাভাস্ক্রিপ্ট কোড, ফাংশন, ফাংশন স্ল্যাশ ফাংশন অর ক্লাস। আমি লিখে রাখলাম ফাংশন অর ক্লাস, কারণ কেন লিখে রাখলাম ফাংশনাল ক্লাস? তার কারণ হচ্ছে যদি ফাংশনাল কম্পোনেন্ট হয় তাহলে সিম্পলি দিস ইজ ফাংশন, আর যদি ক্লাস বেসড কম্পোনেন্ট হয় দিস ইজ সিম্পলি আ ক্লাস, ওকে। আ পিস অফ জাভাস্ক্রিপ্ট কোড দ্যাট 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 রিটার্নস, রিটার্নস আস সাম জেএসএক্স, জেএসএক্স, ওকে। অলরাইট, বুঝতে হবে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে। ফাংশনাল কম্পোনেন্ট আমি কিভাবে লিখবো দাদা? নর্মাল ফাংশন আমরা কিভাবে লিখি? ফাংশন, ফাংশন, সাপোজ ফাংশন, একটা ফাংশনাল কম্পোনেন্টের নাম সাপোজ নেভ বার, নেভ বার। দাদা ফার্স্টের লেটারটা তুমি ক্যাপিটাল দিলে কেন? নর্মাল ফাংশনে তো আমরা ফার্স্টের লেটারটা ক্যাপিটাল দিই। ইয়েস, দ্যাট ইজ ওয়াই, যে এইটা হচ্ছে একটা কম্পোনেন্ট। একটা নর্মাল জেনারেল সিনট্যাক্স বা রিকমেন্ডেশন হলো, যখন আমরা কোনো কম্পোনেন্ট লিখবো সেই কম্পোনেন্টের ফার্স্টের লেটারটা ক্যাপিটাল হওয়া উচিত।
ওকে, আমি একটা নর্মাল ফাংশনই লিখছি, আমি যদি স্মল লেটারও দিতাম এখানে তাহলেও কোনো অসুবিধা হতো না। বাট আমাদের কি উচিত সবসময়, আমরা কোন মানে রেকমেন্ডেশন ফলো করব, কোন সিনট্যাক্স ফলো করব, যে যখন আমরা কোনো কম্পোনেন্টের নাম লিখবো তার ফার্স্টের লেটারটা সবসময় যেন ক্যাপিটাল হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সবাই বুঝতে পারছে? এই অবধি কারোর কোনো কোশ্চেন নেই? না দাদা। ওকে ফাইন। তারপরে আমি কি লিখবো আমার না, হুম বলো। দাদা উপরে যেটা তুমি জেএসএক্স বলে লিখলে, যে সিনট্যাক্সটা উপরে যে ইউআল, হুম এটা হুম এটা এইচটিএমএল এর সাথে মানে একদম সবই তো মিল আছে, তাহলে সবই আলাদাটা মিল কি আছে না, এখানে এখানে আলাদা জেএসএক্স? আছে, আলাদা আছে, কি আলাদা আছে আমি একটু পরে করছি। আপাতত মনে করো যে ওকে সবই সেম, বাট দিস ইজ নট এইচটিএমএল। দ্যাটস ইট। ওকে ঠিক আছে, আমি দেখছি নেক্সট কি আলাদা আছে। ঠিক আছে, আচ্ছা, ফাংশন নেভবার। ঠিক আছে, ফাংশন নেভবার এটা কি রিটার্ন করবে, কখন আমরা এটাকে একটা ফাংশনাল কম্পোনেন্ট বলবো, যখন এটা রিটার্ন করবে সাম জেএসএক্স। রিটার্ন, রিটার্ন, সাপোজ আমি বলছি রিটার্ন করছি আহ, একটা H1, সাপোজ একটা H1। ঠিক আছে, আমি রিটার্ন করছি একটা H1, H1 হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, খুব ভালো কথা, হ্যালো ওয়ার্ল্ড আমি এখান থেকে রিটার্ন করছি। ঠিক আছে, প্রিটিয়ার, প্রিটিয়ার কি আমার ইনস্টল করা নেই? ওকে, প্রবাবলি নেই, কোনো অসুবিধা নেই। কিরকম ভাবে লিখবো, এটা এখানে H1, তারপরে এটা এখানে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে দাদা, তুমি এখানে এখানে দুটো প্যারেন্থেসিস দিলে কেন? আরেক সরিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, জাস্ট একটু সিনট্যাকটিক্যাল দেখতে যাতে সুন্দর লাগে সেই কারণে দিয়েছিলাম, কোনো অসুবিধা নেই, যদি না দাও কোনো অসুবিধা নেই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা বেশ, আমি এটাকে আপাতত কমেন্ট আউট করে রাখি, এটাকে আমি আপাতত কমেন্ট আউট করে রাখি। এই ন্যাভ বারটাকে আমি কিভাবে রেন্ডার করাবো? হোয়াট ডু মিন বাই রেন্ডার? ফার্স্ট অফ অল, রেন্ডার মানে ইউআই তে শো করানো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই যে রেন্ডার মানে হচ্ছে ইউআই তে শো করানো। আমি সেটা করাবো কিভাবে না, এই ন্যাভ বারকে যদি আমাকে এখন ইউজ করতে হয়, এটা এখন একটা ট্যাগ হয়ে গেছে। বিলিভ মি, এটা এখন একটা ট্যাগ হয়ে গেছে। হোয়াট ডু মিন বাই ট্যাগ? দাদা H1টা হচ্ছে একটা ট্যাগ। কিরকম ভাবে আমরা H1 লিখি না, ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট H1, ক্লোজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তারপরে এর একটা ক্লোজিং ট্যাগ। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা একটা ক্লোজিং ট্যাগ। এই ন্যাভ বারটাও না এখন একটা ট্যাগ হয়ে গেছে। কিরকম ভাবে ট্যাগ হয়ে গেছে না, এটাকে আমরা ইউজ করতে পারি ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট, ন্যাভ বার, ক্লোজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট, আবার এর জন্য ক্লোজিং ট্যাগ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস পার্ট? এই পার্টটা আমি যদি এই ন্যাভ বারটা লিখি তাহলে এই ফাংশনটা বেসিক্যালি কল হবে। কোন ফাংশনটা কল হবে? এই ন্যাভ বার ফাংশনটা কল হবে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? টেল মি, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস অর নট? আপ টু দিস পার্ট এটুকু কি আমরা বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? যদি বুঝতে পেরে থাকি তাহলে টেল মি যে আমরা আমরা কিভাবে এটাকে রেন্ডার করাবো। না, সিম্পলি রুট ডট রেন্ডার, এর ভেতরে আমরা ন্যাপ বার, ন্যাপ বার কিরকম ভাবে লিখবো ন্যাপ বার না, এটাকে ট্যাগের মতো করে লিখতে হবে আমাদের, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। লেটস সেভ করলাম, ইউআই তে যাই, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো। এটা কিন্তু এবার ফাংশনাল কম্পোনেন্ট থেকে আসছে। Working with React is nothing but creating React components. Working with React is nothing but creating React components. ঠিক আছে, তো আমরা বেসিক্যালি রিয়েক্টের কম্পোনেন্ট বানাবো। এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, মানে আমরা একটা বড় রিয়েক্টের ওয়েবসাইটকে, সাপোজ আমি যদি যাই সুইগি.com, সুইগি.com যদি আমি যাই, তাহলে এটাকে আমরা অনেকগুলো পার্টে ভাঙতে পারি। কিরকম, কি কি পার্টে দাদা? না, আমি এটাকে ভাঙতে পারি, সাপোজ এটা হচ্ছে আমার ন্যাপ বার, এটা হতে পারে আমার একটা ন্যাপ বার হতে পারে। এই হুম। ন্যাপবারের মধ্যে এটা হচ্ছে আমার লোগো, এই প্রত্যেকটা এক একটা কম্পোনেন্ট। এটা, এটা কি অপশনস, সাপোজ অপশনস। এটা কর্পোরেট, এটা সার্চ, অফার্স, লাইক দ্যাট, লাইক দ্যাট, হেল্প, সাইন ইন, কার্ড, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা কম্পোনেন্ট। আমি বলতে পারি যে আই হ্যাভ আ পেরেন্ট কম্পোনেন্ট, আই হ্যাভ আ পেরেন্ট কম্পোনেন্ট, পেরেন্ট কম্পোনেন্টের নাম কি? পেরেন্ট কম্পোনেন্টের নাম হচ্ছে সাপোজ, পেরেন্ট কম্পোনেন্টের নাম হচ্ছে সাপোজ কি, কেউ বলতে পারবে পেরেন্ট কম্পোনেন্টের নাম কি? পেরেন্ট কম্পোনেন্টের নাম হচ্ছে সুপার নেপবার। এটা হচ্ছে আমার হুম। সুপার নেপবার। লেটস সি, এটা হচ্ছে আমার সুপার নেপবার। এই সুপার নেপবারের আন্ডারে কতগুলো চাইল্ড আছে? একটা চাইল্ড এক হচ্ছে দুই তিন, লোগো, হ্যাঁ। একটা চাইল্ড হচ্ছে অপশনস। এই একটা অপশনের আন্ডারে filter আবার আছে। কিন্তু অনেক কিছু আছে। এই অপশনের ভেতরে একটা আদার আছে, একটা আদার বলে অপশন আছে, একটা টেক্সট আছে H1, একটা আন্ডারলাইন আছে, আর একটা অ্যারো আছে, নিচের দিকে অ্যারো, তিনটে জিনিস আছে। এইটাকে যদি আমি একটা কম্পোনেন্ট বলি, পুরোটাকে একটা কম্পোনেন্ট বলি, এটা একটা জিনিস, এটা একটা জিনিস, এটা একটা জিনিস। প্রত্যেকটা জিনিসকে আমাকে ভাবতে হবে যে আমি এইটাকে কিভাবে ইন্টিগ্রেট করবো আমার আমার কোডে। ঠিক আছে, পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ এখানে, এটাকে যদি আমি পুরোটাকে একটা একটা জিনিস ভাবি, পুরোটাকে একটা কি ভাবি, একটা সাপোজ একটা এলিমেন্ট ভাবি, এইটা সাপোজ থার্ড এলিমেন্টটা, এর আবার দুটো এলিমেন্ট আছে কিন্তু, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে টেক্সট। আইকনটা আর টেক্সটটা। কারেক্ট কারেক্ট, এইটার জন্য সেম আইকন আর টেক্সট।
এটা হচ্ছে আমার সার্চ বার, এটার একটা আইকন আর একটা হচ্ছে টেক্সট, এরকম ভাবে আমরা গোটা এইটাকে ভাঙতে পারি। তো এইটা এই ফার্স্টেরটা কি, এই ফার্স্টেরটা হচ্ছে আমার সুপার ন্যাপ বার বা ন্যাপ হুম। বার, এটা হচ্ছে আমার ন্যাপ বার। ন্যাপ বারের আন্ডারে এত কিছু আছে, সি, ন্যাপ বারের আন্ডারে এই এত কিছু আছে। এবার টোটাল যে আমার ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের তো আরো ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট আছে। সাপোজ এটা হচ্ছে আমার টোটাল ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের একটা পার্ট হলো আমার ন্যাপ বারটা, যার আন্ডারে হুম। আবার এত কিছু আছে। তারপরে কি, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট উইথ অনলাইন ডেলিভারি ইন চিন্ডওয়ারা, কি জানি কি সব কি দেখাচ্ছে। যাই হোক, তো এইচ কোনো ওয়ান। একটা লোকেশনে, কোনো একটা লোকেশনে এই যে এই জিনিসগুলো দেখাচ্ছে, সেটা হচ্ছে আমার নেক্সট কম্পোনেন্ট। তো আমরা একটা বড় ওয়েবসাইটকে ডিফারেন্ট ডিফারেন্ট মানে মাল্টিপলস কিসে ভাঙতে পারি, মাল্টিপল চাঙ্কস কম্পোনেন্টে। অফ চাঙ্কস অফ কোড ব্লকে, যে কোড ব্লকগুলোকে এক একটা কম্পোনেন্ট আমরা বলতে পারি, অ্যাজ সিম্পল অ্যাজ বুঝতে দ্যাট। পেরেছি। বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ডেবল? হুম। নেভার এই ওয়েতেও তো লিখতে পারি। হ্যাঁ, আসছি সায়ন, আমি আস্তে আস্তে আমাকে প্রত্যেকটা জিনিসকে ইন্টিগ্রেট করতে হবে। যারা নতুন প্রথমবার শিখছে বা যারা পুরোনো মানে শিখে এসছে, তাহলেও আমাকে প্রত্যেকের মাথায় আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে ইন্টিগ্রেট করতে হবে। দ্যাট ইজ আমার ওয়াই একটা আই কোশ্চেন ছিল। কান্ট, আই কান্ট লাইক জাম্প। ঠিক আছে, হ্যাঁ বলো, অনেকদিন থেকে এই কোশ্চেনটা আমার মধ্যে ঘুরছে যে বলো। এই যে আমরা যখন ন্যাপ বার বানাই, হুম আমরা এগুলো তো H1 বা H2 ট্যাগ দিয়েও লিখতে পারি, কিন্তু হুম। কারেক্ট হচ্ছে এলআই দিয়ে লেখা। হ্যাঁ, এই ডিফারেন্সিয়েশনটা কি আমি কিচ্ছু মেনলি নেই, বুঝতে কোনো কোনো ডিফারেন্স নেই। তুমি যদি H1 দিয়ে লিখতে পারো, ডু ইট, জাস্ট ডু ইট। আরে এনিথিং, আমি তো প্রথমেই বলেছিলাম, আমি যখন এইচটিএমএল ক্লাস করেছিলাম, যে তোমার টোটাল ওয়েবসাইটটা শুধুমাত্র ডিভ দিয়ে লিখে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। যদি না কোথাও, পারি। যদি না কোথাও ইনপুট ফিনপুট থাকে, হ্যান ত্যান এই সমস্তগুলো বাদ দিয়ে শুধুমাত্র ডিভ দিয়ে দিয়ে যাওয়া, মানে লেখা যেতে পারে আর কি। বাট দ্যাট ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ। আমাদের উচিত, দেখো আলটিমেটলি এটা তো একটা লিস্টেরই আইটেম হচ্ছে, তাই না? এটা একটা লিস্ট, যার মধ্যে একটা লোগো আছে, তারপরে একটা আদার আছে, তারপরে সুইগি কর্পোরেট, সার্চ অফার, এগুলো তো একটা লিস্টেরই আইটেম, তাই না? যেগুলোকে আমরা পাশাপাশি রেখেছি বলে এরকম লাগছে। বাট ইয়েস, ইউ ক্যান ডু ইট ইউজিং H1, নো ইস্যুস। যতক্ষণ আমার স্ক্রিনে দেখাচ্ছে জিনিসটা, একটা একটা মিম খুব মানে ভাইরাল, সেটা হচ্ছে যে যতক্ষণ আমার কোডটা কাজ করছে ততক্ষণ কোডটায় হাত দিতে নেই, তাই না? কি বলে, বলে যে যদি কোডটা কাজ করে তাহলে ডোন্ট টাচ ইট। তোমার কোডটা যদি H1 দিয়ে চলে, তুমি যদি চালাতে পারো, তাহলে ডু ইট। কেউ এর ভেতরে কি কোড আছে জানতে চাইছে না, তাই না? যখন তুমি যদি একটা, তুমি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে এরকম ভাবে ভাবছো, তুমি যদি একটা সিভিল ইঞ্জিনিয়ার হতে, যারা বড় বড় ফ্ল্যাট বানায়, তারা ফ্ল্যাটের ভেতরে কি ম্যাটেরিয়াল দিয়ে কাজ করে কেউ জানে? যারা বাইরে থেকে কিনতে আসছে, কেউ জানে না। কেউ কি বদার্ড সেটা নিয়ে? কেউ কেউ না। বদার্ড, কিন্তু কেউ কেউ আবার যারা জানে না, তারা কিন্তু বদার্ডও নয়। তো অলওয়েজ থিঙ্ক অফ দ্যাট ওয়ে। ঠিক আছে, ওইভাবে চিন্তা করো যে কেউ বদার্ডই নয়, যে ওইটার ভেতরে তুমি কিভাবে লিখেছো, H1 দিয়ে লিখেছো না লিস্ট দিয়ে লিখেছো, নোবডি কেয়ার্স অ্যাবাউট দ্যাট। ওকে, তুমি যদি লিখতে পারো, ডু ইট, দ্যাটস ভেরি গুড, যদি এটা তুমি ভেবে লিখতে পারো। ওকে, ফাইন। আর এবারে আমি আসি আরেকটা জিনিসে, দ্যাট ইজ রিয়্যাক্ট ডেভেলপাররা এত এত লেজি। তারা বলছে আমি দুবার ন্যাপবার লিখতে পারবো না। আমি কি করব, আমি একবার ন্যাপবার লিখবো। ঠিক আছে, ওকে ফাইন, শুনতে হবে, কিছু করার নেই। একবার তুমি যদি ন্যাপবার লেখো তাহলেও হবে, কিন্তু সেই ক্ষেত্রে এটা একটা সেলফ ক্লোজিং ট্যাগ হিসেবে কাজ করবে। সেলফ ক্লোজিং ট্যাগে সবসময় ন্যাপবারের পরে স্ল্যাশটা দিতে হয়। দ্যাটস ইট। যদি এটা করো, তাহলেও আওয়ার 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 প্রজেক্ট উইল ওয়ার্ক অ্যাজ ইট ইজ, নট নট অ্যান ইস্যু, নো ইস্যু। গট ইট? এরপর থেকে আমরা কি করব, যেহেতু আমরাও ডেভেলপার আর আমরাও লেজি, সেই কারণে আমরা সিঙ্গেল ক্লোজিং ট্যাগ সবসময় ইউজ করব। কিসের জন্য? না, ফাংশনাল কম্পোনেন্টের জন্য। আচ্ছা দাদা, তুমি এইভাবে লিখতে ন্যাপ বারটা ফাংশন দিয়ে, দিস ইজ নট অলসো দ্য রাইট ওয়ে। আমি এরকম ভাবে লিখি না। আমি কিভাবে লিখি, না, অ্যারো ফাংশন, অ্যারো ফাংশন কনস্ট। কিভাবে লিখবো, কনস্ট ন্যাপ বার, কনস্ট ন্যাপ বার, ন্যাপ বার ইকুয়ালস টু অ্যারো, তারপরে এটা, তারপরে রিটার্ন, রিটার্ন সাম জেএসএক্স। ইট রিটার্ন সাম জেএসএক্স। সাপোজ এটা কি রিটার্ন করছে, H1, বেঙ্গল কোডিং একাডেমি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হয়ে গেল সিম্পল। আমি যদি এই ন্যাপারটাকে এবার দেখি, কি হবে, বেঙ্গল কোডিং একাডেমি। নর্মাল জাভাস্ক্রিপ্ট, দাদা নর্মাল জাভাস্ক্রিপ্ট মানে এটাকে আমরা কিভাবে কল করতে পারি? নর্মাল এরকম ভাবে কল করতে পারি? আমি যদি এটাকে এরকম ভাবে কল করি, হতে পারে? হতে পারে? ইজ ইট পসিবল, ইয়েস অর নো? নো দাদা, ফাংশন না। তো এটা হয়েছে। কি করে হতে পারে? কি করে হতে পারে? এটা একটা ফাংশনাল কম্পোনেন্ট, হতে পারে? ইয়েস অর নো? না হ্যাঁ কি দাদা, না? না। 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 আর আর বাকিরা কি বলছে? বাকিরা কি বলছে? সুমন, সায়ন কি বলছে, সায়ন, সায়ন, সুমন, অরূপ, বাকিরা কি বলছে? বিভাস কি বলছে? ক্যান আই ডু হতে দিস? হতে পারে। ক্যান আই ডু দিস, যারা রিয়েক্টে কাজ করেছে? হবে হবে। হ্যাঁ, ডেফিনেটলি হবে, নো ইস্যু। ঠিক আছে, এটা কিন্তু নর্মাল একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন কল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, অনেকে জানে না, অনেকে জানে না কেউ। তুমি যদি এটা এটা কোথাও দেখতেই পাবে না, এরকম সিনট্যাক্স কোথাও দেখতে পাবে না।
সব জায়গায় ওরকম ভাবেই লেখা আছে, বাট ইউ ক্যান কল ইট লাইক দিস, নো ইস্যু। নর্মাল জাভাস্ক্রিপ্টের ফাংশন। তাহলে এখান থেকে প্রুফ হলো যে কম্পোনেন্টস আর নাথিং বাট নর্মাল জাভাস্ক্রিপ্ট ফাংশনস। ইভেন টোটাল রিঅ্যাক্টটাই হচ্ছে নর্মাল জাভাস্ক্রিপ্ট ফাংশন। সেই কারণে আমি জাভাস্ক্রিপ্টের ফাংশনের উপরে এতটা টাইম দিয়েছিলাম, অ্যাসিঙ্ক্রোনাস যখন আমরা ফাংশন, এই কোনো ফাংশন, সেই ফাংশন বানাই ফাংশন। তখন আমরা ওইভাবে লিখি, কিন্তু যখন আমরা কম্পোনেন্ট বানাই তখন এইভাবেই কল করি আমরা। কারেক্ট, কিন্তু উই ক্যান কল ইট লাইক দ্যাট অলসো, হ্যাঁ, নো অবশ্যই। ইস্যু, নো ইস্যু। ঠিক আছে, আমরা এইভাবেও কল করতে পারি। ওকে, ফাইন। আর কি আছে বলো, এই অবধি একটা আমি চেক পয়েন্ট রাখি, কার কোনো অসুবিধা? আমি একটা চেক পয়েন্ট রাখি এখানে, যদি কেউ কিছু জিজ্ঞাসা করতে চায়। সাপোজ আমি এইটা বানাতে চাইছি, এই এই যে এই ন্যাপ বারটা আমি বানাতে চাইছি, এখানে কিভাবে বানাবো? লেটস লেটস আমি বলছি, এখানে আমি ন্যাপ বারটাকে সরিয়ে দিলাম, অথবা আমি এই ন্যাপ বারটা রাখলাম, ন্যাপ বারটা রাখলাম। এই ন্যাপ বারে আমি কিরকম ভাবে কম্পোনেন্টে ভাঙছি দেখিয়ে দিই, কিরকম ভাবে আমি কম্পোনেন্টে ভাঙছি। না, এখানে আমি রিয়াক্ট এরকম ভাবে রিটার্ন করবো না, আমি এখানে কি করবো, সাপোজ আমি বলছি এখানে আমি রিটার্ন করব কি কি আছে এখানে। লেটস সে সবার আগে একটা লোগো আছে, তাই তো? আমি এখানে লিখলাম লোগো, লোগো। ওকে ফাইন, লোগো লিখলাম। তারপরে এটা কি অপশনস, আমি এখানে লিখলাম অপশনস। অপশনস লেখা যাবে তো, কোনো অসুবিধা নেই, লোগো আছে, অপশনস আছে, তাই তো? তারপরে কি? হুম। কর্পোরেট সার্চ অফার্স, কর্পোরেট, কর্পোরেট সার্চ, সার্চ, আর একটা হচ্ছে অফার্স, অফার্স। এই কটাই থাক আপাতত, আপাতত এই কটাই থাক। ঠিক আছে, আপাতত এই কটাই থাক। আর কি কি আছে? অফার্স, হেল্প সাইন ইন কার্ড, আচ্ছা বেশ করে দিই। হেল্প, হেল্প সাইন ইন, সাইন ইন, আর একটা হচ্ছে কার্ড, কার্ড। কার্ড। দ্যাটস ইট, হয়ে গেছে, হয়ে গেছে। আমার টোটাল কিন্তু কি হয়ে গেল, আমার নাম্বারটা কমপ্লিট হয়ে একবার। গেল। হয়ে গেল কি হুম। অ্যাকচুয়ালি, নাকি না স্যার। শুধুমাত্র না, স্ট্রাকচারটা তৈরি হয়নি। হলো? এরপরে আমাকে কি হুম। করতে হবে, এর প্রত্যেকটা কোড লিখতে হবে, রাইট? এই লোগোতে হুম। অ্যাকচুয়ালি কিরকম ভাবে আসবে সেই কোডটা আমাকে লিখতে হবে, অপশনস আমাকে লিখতে হবে। আমি এইভাবে কোড করব, মানে মডিউলারিটি। মানে আমি কি করব, এরপরে একটা নতুন জায়গা বানাবো এখানে কম্পোনেন্টস বলে, সেই কম্পোনেন্টস আমি প্রত্যেকটা কম্পোনেন্ট লিখে রাখবো, লোগো কম্পোনেন্ট, অপশনস কম্পোনেন্ট। দেখো এখন এখন আমার কাছে ইস্যুটা কি, ইস্যুটা কত ছোট হয়ে গেল। সবার আগে ইস্যুটা অনেক বড় ছিল, যে আমাকে এই টোটাল ওয়েবসাইটটা বানাতে হবে। তারপরে আমি এটাকে আরো একটা ছোট ভাগে ভাগ করে নিলাম, যে আগে আমি ন্যাপ বারটা বানাই, ঠিক আছে, ন্যাপ বারটা বানিয়ে নিলাম। এবার ন্যাপ বারে কি কি আছে, একটা লোগো আছে, এটা আছে, দেখে নিলাম। প্রত্যেকটার একটা করে কম্পোনেন্ট বানিয়ে নিলাম। এবারে আমার কাছে ইস্যুটা হচ্ছে শুধুমাত্র এইটুকু, শুধুমাত্র এইটুকু, অর্থাৎ লোগোটুকু আমি কিভাবে বানাবো। যদি লোগোটা হয়ে যায়, তারপরে আমার ইস্যুটা হচ্ছে যে আমি শুধু এই অপশনসটুকু কিভাবে বানাবো। তারপরে আমার ইস্যুটা হচ্ছে সুইগি কর্পোরেটটাকে কিভাবে বানাবো। দ্যাটস ইট। যদি এইটুকু করি, আলটিমেটলি আমার কাছে কি তৈরি হয়ে যাবে, এই টোটাল ন্যাপবারটা কিন্তু তৈরি হয়ে যাবে, যদি প্রত্যেকটা আমরা কমপ্লিট করে ফেলি। কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, দাদা এখানে একটা বড়সড় এরার দিচ্ছে। এই এরারটা কি, কিসের জন্য দিচ্ছে? ওটা স্যার, ওটা স্যার তার কারণ আইডেন্টিফাই। হচ্ছে, হ্যাঁ তার কারণ হচ্ছে, আমি বলি যে আমরা একটু আগে ডম ট্রিটা পড়েছিলাম, আমরা একটু আগেই ডম ট্রিটা পড়েছিলাম। ডম ট্রিটা কিরকম, না ডম ট্রিটা বলছে, ডম ট্রিটা বলছে, আমি আরেকবার আঁকার চেষ্টা করি। ডম ট্রিটা বলছে কি, ডম ট্রিটা বলছে সাপোজ এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার একটা পেরেন্ট নোড, এটার চাইল্ড থাকবে, অনেকগুলো চাইল্ড থাকতে পারে, এন নাম্বার অফ চাইল্ডস থাকতে পারে, এর কোনো অসুবিধা নেই। ওকে, কিন্তু আমরা কি মাল্টিপল এরকম পেরেন্টস রাখতে পারি? এরকম মাল্টিপল পেরেন্টস কি রাখতে পারি? এই মাল্টিপল মাল্টিপল পেরেন্টস যদি হয়, তাহলে তো তাদের একটা পেরেন্ট লাগবে না, মানে মাল্টিপল নো এলিমেন্টস যদি হয়, তাহলে প্রত্যেকটার তো একটা কি লাগবে, একটা পেরেন্ট এলিমেন্ট তো লাগবে, যেটা কি করবে না, হোল্ড করবে এই সবকটা এলিমেন্টকে। আমি তো এরকম ভাবে বলতে পারি না যে আমার কাছে এই পাঁচটা এলিমেন্ট আছে, এই পাঁচটা এলিমেন্টকে তুমি তোমার ডমে অ্যাড করে দাও। আই কান্ট সে দ্যাট, রাইট? কারণ আলটিমেটলি আমাদের কাছে কিরকম, আমাদের কাছে আলটিমেটলি একটা এইচটিএমএল এর কি থাকে, এইচটিএমএল এর ট্যাগ থাকে। সেই এইচটিএমএল এর ট্যাগ হেড ট্যাগে ভাগ হয় আর বডি ট্যাগে ভাগ হয়। হেড ট্যাগের মধ্যে যা যা থাকে, মেটা ট্যাগ, হ্যান ত্যান সেই সমস্ত। আর বডি ট্যাগের ভেতরে আমাদের টোটাল ওয়েবসাইটটা থাকে, তাই তো? বডির ভেতরে সাপোজ একটা বড় কন্টেনার, একটা সাপোজ একটা হচ্ছে কি কি হতে পারে সবার আগে, একটা কন্টেনার আর একটা হচ্ছে ফুটার সাপোজ। এই যে কন্টেনারটা, এই কন্টেনারের ভেতরে আমাদের টোটাল বডিটা থাকে, তাই না? তো আলটিমেটলি দেখো প্রত্যেকটার কিন্তু একটা পেরেন্ট আছে, রাইট? আমি বলতে পারি না যে তুমি আমাকে 1 2 3 4 5 এটাকে অ্যাড করে দাও কোথাও একটা, উইদাউট হ্যাভিং হিটস পেরেন্ট, উইদাউট হ্যাভিং দেয়ার পেরেন্ট। মানে আমি বলতে চাইছি প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু একটা পেরেন্ট এলিমেন্ট থাকতে হবে।
আর সেই পেরেন্টটা কটা পেরেন্ট হবে? সিঙ্গেল পেরেন্ট হবে। মানে এরকম কখনো কিন্তু হতে পারে না যে এটা এখান থেকেও আসছে, এটা এখান থেকেও আসছে। ইজ ইট পসিবল? এটা এখান থেকেও আসছে, আবার এটা এখান থেকেও আসছে। ইজ ইট পসিবল? না, এটা কিন্তু পসিবল নয়। প্রত্যেকটা এলিমেন্ট, এলিমেন্টস ইচ এলিমেন্টস শুড হ্যাভ, শুড কেন বলবো, মাস্ট হ্যাভ, এলিমেন্টস মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ ওয়ান 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 পেরেন্ট এলিমেন্ট, ওয়ান পেরেন্ট এলিমেন্ট, ওয়ান পেরেন্ট এলিমেন্ট। এই লাইনটা কি তোমরা বুঝতে পেরেছো? এইটুকু কি বোঝা গেছে? কোনো অসুবিধা নেই এইটুকুতে? যদি এটা বোঝা যায় তাহলে আমাকে বলো যে দেখো আলটিমেটলি এইটার কিন্তু কোনো পেরেন্ট এলিমেন্ট নেই, বাট দিস ইজ দ্য হেড, মানে এটাই হচ্ছে এইচটিএমএল। যদি ওটা এইচটিএমএল না হয় তাহলে এটা কিন্তু বাকি প্রত্যেকটার জন্য সত্যি, যে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু একটা পেরেন্ট এলিমেন্ট থাকতেই হবে, মাস্ট থাকতেই হবে। তাহলে আমি এরকম কখনো বলতে পারি না। এবার আমি যদি এখানে যাই তাহলে তুমি দেখতে পাবে যে আমরা কি করেছি এখানে বেসিক্যালি, আমরা এখানে বেসিক্যালি কি করেছি, আমরা এখানে অনেকগুলো এলিমেন্ট বানিয়ে দিয়েছি যাদের কোনো পেরেন্ট এলিমেন্টই নেই। সি হাউ ব্যাড দিস ইজ। সেই কারণে আমি যখন এখানে যাচ্ছি তখন আমাকে রিয়াক্ট কি বলছে, যে ইচ এন্ড এভরি এলিমেন্ট শুড হ্যাভ ওয়ান পেরেন্ট এলিমেন্ট, মাস্ট হ্যাভ ওয়ান পেরেন্ট এলিমেন্ট। প্রত্যেকটা জেএসএক্স এক্সপ্রেশনস মাস্ট হ্যাভ ওয়ান পেরেন্ট এলিমেন্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তা আমাদেরকে কি করতে হবে, এটাকে একটা পেরেন্ট এলিমেন্ট দিতে হবে। হোয়াট ইজ পেরেন্ট এলিমেন্ট? আমি একটা কন্টেনার দিতে পারি, কোনো অসুবিধা নেই। কন্টেনার মানে কি, ডিভ দিতে পারি আমি, কোনো অসুবিধা নেই, হ্যাঁ ডিভ দিতে পারি। ডিভ দিলাম, ইস্যু রিজলভ, ইস্যু রিজলভ। সি, আমি যদি ডিভ দিই তাহলে ইস্যু রিজলভ। এবার আমি একটুখানি ইন্ডেন্টেশনটা ঠিক করে দিলাম, ঠিক আছে? ইন্ডেন্টেশনটা আমি এবার ঠিক করে দিলাম। আমি এত কিছু এখানে রাখছি না, আমি সাপোজ তিনটে জিনিস এখানে রাখছি। একটা হচ্ছে দুটো জিনিস রাখছি, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে অপশনস। এটাকে আমি কি করবো এবার, এটাকে আমি এবার কি করবো, নিচে দুটো কম্পোনেন্ট বানিয়ে নিই। কিরকম ভাবে বানাতে হয়, কনস্ট, কনস্ট লোগো ইকুয়ালস টু, কনস্ট লোগো ইকুয়ালস টু অ্যারো ফাংশন, অ্যারো ফাংশন, অ্যারো ফাংশন। রিটার্ন লেখার দরকার নেই এখানে, H1, H1 লোগো, লোগো। ওকে, আমি এটাকেই আবার এখানে কপি করলাম, লোগো হয়ে গেল। আর তারপরে অপশনস, অপশনস, অপশনস। তারপরে কি করব, এখানে লিখবো অপশনস। আরে সবাই এটা বুঝতে পেরেছে তো? এই সিনট্যাক্সটা কিছুই নয়, আমি অ্যারো ফাংশন লিখেছি। যেহেতু সিঙ্গেল আর্গুমেন্ট সে কারণে, যেহেতু সিঙ্গেল লাইন সে কারণে আমাকে কিছু লেখার দরকার নেই। কি বোঝা গেছে তো, না বোঝা যায়নি? সিনট্যাক্সটা বোঝা গেছে তো? বুঝেছি দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ। হ্যাঁ ওকে দাদা। ফাইন। দেখো এবার দেখো তাহলে যদি এরকম ভাবে হয় H1 লোগো। এবারে আমি এখানে যাই, লেটস সি কি দেখছি আমরা এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি লোগো আর অপশনস এসছে। ওকে, এবার আমি যদি এখানে ইন্সপেক্ট করি, লেটস সি কি আসে। কোথায় গেলাম, এলিমেন্টসে গেলাম, হেডে কিছু দেখার দরকার নেই। বডিতে গেলাম, বডিতে কি আছে, ডিভ রুট, রুটটাকে আমরা সবসময় কি করব, এক্সপ্যান্ড করব। ডিভ আইডি ইকুয়ালস টু রুট, তারপরে লোগো আর অপশনস। হ্যাঁ, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? ইস্যুটা কিভাবে আমরা রিজলভ করলাম? না, সবসময় এর একটা হ্যাঁ, পেরেন্ট, একটা and দিতে পেরেন্টের হবে। ভেতরে এটাকে র্যাপ করে দিলাম। আমি বিশ্বাস করি যে এখানে সবার ইস্যু রিজলভ হতে পারে না, কারোর মনে কিছু না কিছু ডাউট থাকবেই থাকবে। ইউ ক্যান আস্ক মি, ইউ শুড আস্ক মি, যে কি এটা মানে কি ইস্যু তোমাদের মনে চলছে, যে কোন জায়গাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। টেল মি। এটা আরেকটা চেক পয়েন্ট, এখানে আমি আরেকবার দাঁড়ালাম। এখান থেকে আমি আরেকটা বিউটিফুল কনসেপ্টে যাবো, দ্যাট ইজ রিয়াক্ট ফ্র্যাগমেন্টস। টেল মি, পল বোঝা গেছে এই জায়গাটা? পল, হ্যাঁ হ্যাঁ আম, হ্যাঁ হ্যাঁ। বিভাস, বিভাস বোঝা গেছে? ফাল্গুনি বোঝা গেছে? বুঝতে পেরেছি দাদা। সোহনা জয়েন করছে না কেন, ফাল্গুনি? হ্যাঁ দাদা, আমি জানি না। এই তো আছে সোহনা, সোহনা বোঝা গেছে? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ঠিক করে বল, বুঝতে পেরেছিস তো? ঠিক করে বল, হ্যাঁ চিন্তা করে বল। হ্যাঁ, পেরেছি। ওকে ফাইন। H1 লোগো, আবার H1 অপশনস আমি এখানে লিখলাম। এইগুলো তো বোঝা উচিত, এগুলো তো কিছুই নয়, পুরোনো ক্লাস, আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাস, কিভাবে মানে ইয়ে লিখতে হয়, ফাংশনস লিখতে হয়, ছোট করে কিভাবে লিখতে হয়, রিটার্ন স্টেটমেন্ট কখন দেওয়ার দরকার নেই, হ্যান ত্যান। আচ্ছা, এবারে একটা ইস্যুর কথা আমি বলি। এটা হচ্ছে আমাদের পেরেন্ট এলিমেন্টের ইস্যু, ঠিক আছে? এটা কিন্তু একটা কমন ইন্টারভিউ কোশ্চেন, বিলিভ মি। যে ইন্টারভিউ কোশ্চেন হচ্ছে যে আমরা কেন মাল্টিপল কি রিটার্ন করতে পারি না, মাল্টিপল এলিমেন্ট কেন রিটার্ন করতে পারি না, হোয়াই কান্ট উই রিটার্ন মাল্টিপল এলিমেন্ট? কারণ জেএসএক্স এক্সপ্রেশনস মাস্ট হ্যাভ ওয়ান সিঙ্গেল পেরেন্ট,
মাস্ট হ্যাভ ওয়ান সিঙ্গেল পেরেন্ট। তার কারণ কি, আমরা আলটিমেটলি এটাকে কোথায় অ্যাপেন্ড করব, না ডম ট্রিটাতে অ্যাপেন্ড করব। আর ডম ট্রিতে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে পেরেন্ট এলিমেন্ট থাকবেই, ইফ দ্যাট ইজ নট দ্য এইচটিএমএল এলিমেন্ট। যদি একদম টপমোস্ট এলিমেন্টটা না হয়, যার কোনো পেরেন্ট নেই, বাট দ্যাট ইজ অনলি ওয়ান, সেটা ছাড়া বাকি প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু অ্যাটলিস্ট কেন, মাস্ট হ্যাভ অনলি সিঙ্গেল পেরেন্ট এলিমেন্ট। গট ইট? এখান থেকে আরেকটা ইস্যু, কি না, দেখো এখানে তোমরা সবাই দেখতে পাবে, লেট মি ম্যাক্সিমাইজ ইট। এখানে একটা ডিভ আছে, ডিভের ভেতরে আর একটা ডিভ। কোনো দরকার ছিল? আমি তো এই ডিভের ভেতরেই ডাইরেক্টলি লিখতে পারতাম লোগোয়ার অপশনস। আমার তো এখানে এই আরেকটা ডিভের দরকার পড়তো না, তাই না? মানে আলটিমেটলি দিস ইজ ব্যাড, রাইট? হুম। যে আমি একটা ডিভের ভেতরে আরেকটা ডিভ লিখেছি, মানে একটা কন্টেনারের ভেতর আরেকটা, আরে একটা বাটির ভেতরে আরেকটা বাটি রেখেছি, তার মধ্যে কিছু জল রেখেছি, কোনো মানে হয়? ভেতরে বাটিটাকে তো আমি সিম্পলি সরিয়ে দিতে পারি। তো এই ডিভটাকে তো কিন্তু আমি কি করতে পারি, সিম্পলি সরিয়ে দিতে পারি, রাইট? এই যে এই ডিভটা, আরে বাবা, এই ডিভটাকে তো হ্যাঁ আমরা দাদা, সিম্পলি বুঝতে সরিয়ে দিতে পারি, জানি। এই ডিভটা হ্যাঁ। সরিয়ে দিতে পারি। তাহলে এই বাইরে একটা কন্টেনার আছে, এই কন্টেনারের ভেতর লোগো থাকবে আর অপশন থাকবে। বাট রিয়াক্ট হুম। ইজ নট অ্যালাউইং মি, রিয়াক্ট ইজ নট অ্যালাউইং মি, নট মাস্টার অ্যালাউড, প্ল্যান। হুম। তাই না? দিস ইজ নট অ্যালাউড। কেন অ্যালাউড, কেন নয়? তার কারণ এই দুটোর একটা সিঙ্গেল প্যারেন্টটা কিন্তু আমাদের প্ল্যান থাকতে হবে। থাকলে ঠিক। দিস ইজ আ প্রবলেম। কিভাবে এটাকে, ইস্যুটাকে রিজলভ, আগে প্রবলেমটা বোঝো ভালো করে। প্রবলেমটা কি সবাই বুঝতে পেরেছে? প্রত্যেকে? আচ্ছা, হ্যাঁ। সায়ন, হ্যাঁ দাদা, বুঝতে সায়ন না, পেরেছি। সৌম্যজিৎ নাথ জয়েন করেছো? সৌম্যজিৎ নাথ, হ্যাঁ দাদা। ওকে, সৌম্যজিৎ বোঝা যাচ্ছে? হ্যাঁ, না, বুঝতে নাথ, পারছি। নাগ নয়, ও নাথ, আচ্ছা। NATH, নাথ, নতুন। সৌম্যজিৎ নাথ প্রবাবলি জয়েন করেনি, ওকে, আই লুক ইনটু ইট। তো ডিভ আইডি ইকুয়ালস টু রুট, ডিভ, আর এই যে এই ডিভটাকে আমি সরাবো কিভাবে? তার জন্য রিয়াক্ট আমাদেরকে একটা কনসেপ্ট দেয়, দ্যাট ইজ রিয়াক্ট ফ্র্যাগমেন্ট। দ্যাট ইজ মাই নেক্সট টপিক। কিভাবে আমরা রিয়াক্ট ফ্র্যাগমেন্ট ইউজ করব? মানে একটা সিঙ্গেল রিয়াক্ট, টিপি থাকবে মানে। হ্যাঁ, এখান থেকে আমরা ডিভটাকে সরিয়ে দেবো সবার আগে। আর এই ডিভের ভেতরে আমি কি লিখবো? এই ডিভের জায়গায় আমি লিখবো যে রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট লিখবো, রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যখন এটাকে আমি আবার সেভ করলাম, কন্ট্রোল এসে সেভ করলাম, এবারে যদি আমি এখানে যাই, এবারে তুমি দেখতে পাবে যে বডির ভেতরে ডিভ আছে, ডিভের ভেতরে ডাইরেক্টলি লোগো আর অপশনস, এর ভেতরে আরেকটা ডিভ কিন্তু নেই। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড বাহ। দ্য সলিউশন? হ্যাঁ দাদা, বুঝতে বুঝতে পেরেছি। পারলে? ভাল লাগলো? বুঝতে এক্সপ্লেনেশন ভাল লাগলো? দারুণ দারুণ। দারুণ। রিয়াক্ট ফ্র্যাগমেন্ট এবার যদি তোমাদের কাছে কেউ হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ। করে উড়িয়ে দিতে পারবে, হুম। রিয়াক্ট ফ্র্যাগমেন্ট নিয়ে উড়িয়ে দিতে পারবে যদি কেউ কোশ্চেন করে। দিস ইজ আ হার্ড টপিক, বিলিভ মি। রিয়াক্ট ফ্র্যাগমেন্ট সবাই দাদা জানে না। দাদা একবার বলো না, আমার মানে নেট চলে গেছে ওকে, তো আমি ওই ওকে, টাইমটার ওকে, জন্য। ওকে, 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 আমি আবার বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কোন জায়গাটা থেকে বলবো বলো, কতটা তুমি শুনতে পেয়েছো? দেখো, আমি ডিভের ওই যে ভেতরে জাস্ট তুমি, আরেকটা ডিভ দিয়ে, ডিভের ভেতরে হ্যাঁ হ্যাঁ আরেকটা ওখানে, ডিভ দিয়ে, তার ভেতরে আবার দুটো এলিমেন্ট রাখার তো কোনো মানে হয় না। ভেতরের ডিভটা তো নিডলেস, তার তো কোনো কারণ নেই। তো সেই ভেতরের ডিভ, হ্যাঁ হ্যাঁ অথচ কথা রিয়াক্ট বলছি। আমাদেরকে সেটা মানে নট অ্যালাউড, দ্যাট ইজ নট অ্যালাউড। রিয়েক্ট বলছে না, তুমি তুমি দুটো কেন, তুমি মাল্টিপল করতেই পারবে না, মাল্টিপল এলিমেন্ট তুমি রিটার্ন করতে পারবে না, তোমাকে একটা একটা এলিমেন্টের ভেতরে তোমাকে র্যাপ করে দিতে হবে। ওকে, আমি বললাম ঠিক আছে, তাহলে একটা র্যাপার এলিমেন্ট আমি ইউজ করি, দ্যাট ইজ ডিভ। বলছে হ্যাঁ তুমি করতে পারো, ঠিক আছে, আমি করলাম, ইউজ করলাম। যখন দেখলাম যে করলাম, তখন দেখলাম যে একটা ডিভের ভেতরে আরেকটা ডিভ, মানে একটা বালতির ভেতর আরেকটা বালতি দিয়ে তার মধ্যে জল, এটা কোনো মানে হয় না, দ্যাট ইজ নিডলেস, তাই না? তো সেই কারণে রিয়াক্ট আমাদেরকে বললো ঠিক আছে, তোমার এই প্রবলেমটা হচ্ছে, তুমি একটা জিনিস করো, তুমি রিয়াক্ট ফ্র্যাগমেন্ট ইউজ করো। রিয়াক্ট ফ্র্যাগমেন্ট যখন আমি ইউজ করলাম, রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্ট, এটা ইউজ করার ফলে কি হলো, না ওই ভেতরের যে ডিভটা সেটা সরে গেল, অথচ এটা একটা র্যাপ হয়ে গেল। তাহলে হোয়াট ইজ রিয়াক্ট ফ্র্যাগমেন্ট? রিয়াক্ট ফ্র্যাগমেন্ট ওয়ার্কস অ্যাজ আ র্যাপার অবজেক্ট, হুম। র্যাপার ট্যাগ, অ্যাজ আ র্যাপার ট্যাগ, যেটা ইউজ করে আমরা মাল্টিপল এলিমেন্টকে একসাথে র্যাপ করে কি করতে পারি, রেন্ডার করাতে পারি, উইদাউট হ্যাভিং দ্যাট প্রবলেম অফ হ্যাভিং অ্যানাদার কন্টেনার ইনসাইড আ কন্টেনার। একটা কন্টেনারের ভেতর আরেকটা কন্টেনার না ইউজ করেও আমরা এই জিনিসটা অ্যাচিভ করতে পারি বাই ইউজিং রিয়াক্ট ফ্র্যাগমেন্ট, নাও কামিং টু দ্য রিয়াক্ট ডেভেলপার্স আর ভেরি লেজি, লেট মি টেল ইউ, রিয়াক্ট ডেভেলপার্স আর ভেরি 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 লেজি। ওদেরকে বলা হলো বারবার তোমাকে রিয়াক্ট ফ্র্যাগমেন্ট লিখতে হবে, ওরা বলে আমি পারবো না, এতবার রিয়াক্ট ফ্র্যাগমেন্ট লিখতে পারবো না। তাহলে কি লিখবে? আমি কিছুই লিখবো না, ওকে, রিয়াক্ট ফ্র্যাগমেন্টটা সরিয়ে দিল, পুরো রিয়াক্ট ফ্র্যাগমেন্টটাকেই সরিয়ে দিল। দিস ইজ অলসো রিয়াক্ট ফ্র্যাগমেন্ট, বিলিভ মি, দিস আচ্ছা। ইজ অলসো রিয়াক্ট ফ্র্যাগমেন্ট। না। হোয়াট ইজ দিস? হ্যাঁ। দিস ইজ রিয়াক্ট ফ্র্যাগমেন্ট। এরপর থেকে আমরা যখন এই সিনট্যাক্সটা ইউজ করব, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ রিয়াক্ট ফ্র্যাগমেন্ট। বাহ, দারুণ। এখানে রিয়াক্ট ফ্র্যাগমেন্টের টপিক শেষ হলো, আর কিচ্ছু নেই।
এবারে বলো, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে ইন্টারভিউয়ার যে হোয়াট ইজ রিয়াক্ট ফ্রেগমেন্ট বা কিভাবে তুমি মাল্টিপল, এটার বিভিন্ন রকম ভাবে কোশ্চেনটা আসতে পারে। মুনমুন, শোনা যাচ্ছে মুনমুন? কোশ্চেনটা বিভিন্ন রকম ভাবে আসতে পারে, যে কিভাবে আমরা মাল্টিপল চিলড্রেন এলিমেন্টকে রিটার্ন করব, আসতে পারে। ইউ শুড বি এবল টু জাস্ট মানে উড়িয়ে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? এইসব কোশ্চেন উড়িয়ে দিতে হবে। এরকম আমরা এরকম ভাবে প্রিপেয়ার হয়ে যাবো যাতে এইসব কোশ্চেন এলে আমাদের কনফিডেন্স দেখে আর নেক্সট কোশ্চেন কিছু ইজি না জিজ্ঞাসা করে, বা আরো ভালো কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে। ওকে, সো হ্যাঁ। দ্যাট ইজ ইট হচ্ছে মানে কিসের ব্যাপারে, রিয়াক্ট ফ্রেগমেন্টের ব্যাপারে, দ্যাটস ইট। বাস এটাই, আর কিছু না, রিয়াক্ট ফ্রেগমেন্ট। ওকে, বোঝা গেছে? এই অবধি আমি একটা একদম। চেক পয়েন্ট রাখলাম। বলো এই অবধি যদি কারোর কোনো কোশ্চেন থাকে। এরপরে আমি ইম্পোর্ট এক্সপোর্ট পড়াবো, তারপরে পড়াবো ম্যাপ ফিল্টার রিডিউস কিভাবে আমরা ইউজ করতে পারি। দ্যাট উড বি অ্যাবাউট টুডেস ক্লাস, ঠিক আছে? এরপরে আমরা কি পড়াবো, ইম্পোর্ট এক্সপোর্ট। যে এবার এইরকম ভাবে একটা একটা ক্লাসে না সবসময় প্রথম কথা তো হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএসএ এইসব কিছু লেখাই উচিত নয়। স্ক্রিপ্ট ডট জেএসএ কি থাকবে, শুধুমাত্র এই দুটো লাইন থাকবে। কি থাকবে? কনস্ট্যান্ট রুট ইকুয়ালস টু রিয়াক্ট অন ক্রিয়েট রুট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট, আর রুট ডট রেন্ডার ন্যাপ বার। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস বলি দ্যাট ইজ, আচ্ছা আমরা এখানে যে কোড লিখছি, একটু থিওরিটিক্যাল জিনিস বলি। এতক্ষণ কোড করলাম, 10 মিনিট থিওরিটিক্যাল জিনিস বলি, তারপরে আবার প্র্যাকটিক্যালে যাব। এই যে আমরা এতক্ষণ কোড করলাম, এই কোডটা কি সব ব্রাউজারে চলবে? সব ব্রাউজারে চলবে? ধরো কারোর পুরোনো দিনের একটা ব্রাউজার আছে, আমি তো বলতে পারি না যারা পুরোনো দিনের ব্রাউজার ইউজ করছে তাদের জন্য আমার অ্যাপ চলবে না। না, আলটিমেটলি আমরা একটা বিজনেস দিচ্ছি, তাই না? কোনো একটা কোম্পানিকে বিজনেস দিচ্ছি, বা নিজেদের জন্য কিছু একটা বিজনেস ক্রিয়েট করছি। তো আওয়ার মানে কনজিউমার শুড বি এভরিওয়ান, তাই না? সবাই আমাদের ইউজ করতে পারে ওই অ্যাপ্লিকেশন। তো এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমরা এই যে ES6 এর সিনট্যাক্স লিখছি, এগুলো অনেক ব্রাউজারে কিন্তু চলে না। কারণ আলটিমেটলি এটা চালাবে কে? মনে রাখতে হবে, কোনো নোড বিজনেস। জেএস কোনো নোড জেএস সফটওয়্যার কিন্তু চালাবে না। কে চালাবে? চালাবে হচ্ছে ওই ব্রাউজারের যে ইঞ্জিন আছে সে। কারণ আলটিমেটলি এটা কি 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 ইয়েতে ভাগ হয়ে গেছে, কি কি ফাইলে এটা আলটিমেটলি এসেছে, HTML CSS আর জাভাস্ক্রিপ্টে, তাই তো? সেটা চালাবে কে? সেটা চালাবে ওই ব্রাউজারের প্রত্যেকে। আমাদের যে ব্রাউজারে যখন google.com বা facebook.com লিখি, তখন সেটা চালায়টা কে? আমার ইন্টারনাল যে নোড জেস আছে সে, নাকি আমার ব্রাউজারের যে ইঞ্জিন সে? অফকোর্স ব্রাউজারের ইঞ্জিন। তো ব্রাউজারের ইঞ্জিন কিন্তু অনেক সময় এই ES6 এর যে মানে যে সিনট্যাক্স, সেটা কিন্তু বুঝতে পারে না। সেটা কিন্তু বুঝতে পারে না। সেই জায়গায় কে আসে, কে এই কাজটাকে করে দেয় জানো? এই যে ট্রান্সলেশনটা, মানে নতুন কোড থেকে পুরোনো কোডে ট্রান্সফারটা, এটা কে করে দেয়? আর এই প্রসেসটার নাম কি? এই প্রসেসটার নাম কি? এই প্রসেসটার নাম হচ্ছে পলিফিল। প্রসেসটার নাম কি? পলিফিল। ওকে, দিস ইজ নোন এজ পলিফিল। পলিফিল কি না, টু মেক ওল্ড ব্রাউজার আন্ডারস্ট্যান্ড আওয়ার নিউ কোড। টু মেক ওল্ড ব্রাউজার আন্ডারস্ট্যান্ড আওয়ার নিউ কোড, দ্যাট ইজ পলিফিল। এটা কে করে? এই কাজটা কে করে? এই কাজটা করে একজন লেজেন্ড, তার নাম হচ্ছে বেবেল। কি নাম তার? ক্যান ইউ সি দিস? আমরা যখন পার্সেল ইনস্টল করেছিলাম, পার্সেলের সাথেই অটোমেটিক্যালি এসেছিল মিস্টার বেবেল। মিস্টার বেবেল হচ্ছে একটা সফটওয়্যার কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে এই কম্পোনেন্টের সাথে আবার গুলিয়ে ফেলো না, একটা সফটওয়্যার, সিম্পলি একটা প্যাকেজ, যেটা কি করে না, আমরা যে এই কোড লিখছি না, আমরা যে এই যে কোড লিখছি, কি কোড লিখছি আমরা? এই রকম টাইপের কোড লিখছি, হোম, কন্ট্যাক্ট আস, এই কোডটাকে এই কোডে ট্রান্সফার করে দেয়। গট ইট? এই কোডটাকে এই কোডে ট্রান্সফার করে দেয়, কারণ রিয়েক্ট ডেভেলপার্সরা বলেছে আমি এরকম ভাবে লিখতে পারবো না কোড, বারবার করে রিয়েক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট করে লিখতে পারবো না। কিন্তু কাউকে তো এই কাজটা করতে হবে, সেই কাজটা কি করে দেয়? বেবেল। ওকে, তাহলে বেবেল ইজ রেসপন্সিবল টু ট্রান্সলেট আওয়ার ES6 code or new code to old code, or 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 react understandable code. That is why that is why আমি বলেছিলাম JSX is different from HTML. JSX কিন্তু HTML এর সাথে ডিফারেন্ট। তার কারণ হচ্ছে JSX কি, মানে এটা হচ্ছে JSX, এটা আলটিমেটলি কিসে কনভার্ট হয়? এটা আলটিমেটলি রিয়াক্ট এলিমেন্টেই কনভার্ট হয়। হাউ ক্যান আই প্রুভ দিস টু ইউ? লেট মি টেল ইউ। বেবেল, যদি আমি যাই বেবেলে, বেবেল.js, ঠিক আছে? দিস ইজ দ্য কুল লোগো অফ বেবেল। বেবেল 7.26 ইজ রিলিজড। প্লিজ রিড আওয়ার ব্লগ পোস্ট। সি, এই যে এইটা হচ্ছে আমাদের যদি ইনপুট কোড হয়, এটাকে কিসে কনভার্ট করে দেবে না, ব্রাউজার কম্প্যাটেবল জাভাস্ক্রিপ্ট আউটপুটে বেবেল কনভার্ট করে দেয়। হাউ হাউ মানে এটা কিভাবে করে? লেটস সি। আমি যদি এটাকে কি করি, আহ, ইয়ে করি,
রিফ্রেশ করি, লেটস সি। এইটা হচ্ছে একটা কোড, এটা কিন্তু আমি লিখছি না, এটা আমাকে মানে দেখাচ্ছে, একটা অ্যানিমেশন দেখাচ্ছে ইউজিং এইটা ফ্রম এটাকে কিভাবে কনভার্ট করে দেবে সি। ভালো করে দেখো কিভাবে কনভার্ট করে দিল। লেট ইয়োর টার্ন ইকুয়ালস টু থ্রো সাম কোড ইন হিয়ার, এটাকে কিসে কনভার্ট করে দিল, ফাংশন থ্রো সাম কোড ইন হেয়ার, এরকম ভাবে কনভার্ট করে দিল। এটা হচ্ছে ওল্ড কোড, এটা হচ্ছে ওল্ড কোড। আর এটা কি, এটা হচ্ছে নিউ কোড, নিউ ওয়ে অফ রাইটিং কোড। আমি যদি এখানে যাই, গিয়ে লিখি যে, এটা যদি আমি লিখি কনস্ট্যান্ট আইটেম ইকুয়ালস টু, সাপোজ এটা আমি এখান থেকে কি করলাম, আনকমেন্ট করলাম, এখান থেকে কপি করলাম, এখানে গেলাম, পেস্ট করলাম, ঠিক আছে। এখানে কিসের এরার, এখানে একটা, লেটস সি সি, এই যে রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট দেখতে পাচ্ছ, রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট অফ ডিভ একটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং। আমরা এখানে যেটা লিখেছিলাম, এই যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস, এখানে আমরা নালও লিখতে পারতাম, নো ইস্যু, নালও লিখতে পারতাম। দেখো এখানে নাল লিখেছে, কনস্ট্যান্ট আইটেম রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ডিভ নাল, তারপরে রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ইউএল নাল, তারপরে এলআই, আবার একটা এলআই, তারপরে হোম, তারপরে কন্ট্যাক্টাস। মানে আলটিমেটলি আমরা যে জেএসএক্স লিখছি, সেই জেএসএক্সটা কিন্তু কিসে কনভার্ট হচ্ছে, সেই জেএসএক্সটা কিন্তু ব্রাউজার আন্ডারস্ট্যান্ডেবল, বা ব্রাউজার আন্ডারস্ট্যান্ডেবল কিসে কনভার্ট হচ্ছে, কোডেই কনভার্ট হচ্ছে, ব্রাউজার আন্ডারস্ট্যান্ডেবল কোডেই কিন্তু আলটিমেটলি কনভার্ট হচ্ছে। কে এই কাজটা ইন্টারনালি করে দিচ্ছে, বেবেল, মিস্টার বেবেল। ওকে, হেই আলটিমেটলি কিন্তু আবার মিস্টার বেবেল বলে দিও না ইয়েতে গিয়ে, ইন্টারভিউতে গিয়ে প্রবলেম হয়ে যাবে। আগে বলবে তুমি কার কাছ থেকে শিখেছো সেটা আমাকে বলো, ঠিক আছে, তখন প্রবলেম হয়ে যাবে। তো বেবেল, দিস ইজ বেবেল, ঠিক আছে। বেবেল হচ্ছে একটা সফটওয়্যার কম্পোনেন্ট বা একটা সফটওয়্যার, যেটা কি করে না, আমাদের নতুন কোডকে ব্রাউজার আন্ডারস্ট্যান্ডেবল কোডে কনভার্ট করে দেয়, ইন্টারনালি করে দেয়। উই ডোন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট ইট। আমরা যখন পার্সেল ইউজ করছি বা ওয়েব প্যাক ইউজ করছি বা ভিট ইউজ করছি বা সিআরএ ইউজ করছি, এটা ইন্টারনালি আসছে। ওকে, দ্যাট ইজ ইট। আর এই যে নতুন যে কোডে ট্রান্সফার করা বা পুরোনো কোডে ট্রান্সফার করা, পুরোনো কোডে কখন ট্রান্সফার করে না, যখন কোনো একটা পুরোনো ব্রাউজারে চলছে আমার কোডটা, তখন সেটাকে পুরোনো একটা আন্ডারস্ট্যান্ডেবল, পুরোনো ব্রাউজার আন্ডারস্ট্যান্ডেবল কোডে ট্রান্সফার করে দেয়। দ্যাট ইজ নোন অ্যাজ পলিফিল। রিমেম্বার, দ্যাট ইজ নোন অ্যাজ পলিফিল। ওকে, দ্যাট ইজ অ্যাবাউট বেবেল। ঠিক আছে, আমরা কিন্তু এক একটা কনসেপ্ট ধরছি আর শেষ করছি, কনসেপ্ট ধরছি আর শেষ করছি, বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না। বলো এই অবধি কারোর কোনো কোশ্চেন? পুরো জিনিসটা বোঝা গেছে? আমি কোশ্চেন করি তাহলে কয়েকটা, কয়েকটা কোশ্চেন করি, কুইজ টাইপের কয়েকটা কোশ্চেন করি। শুভব্রত দাদা দা বলো, পলিফিল, বলো বলো, হ্যাঁ কি কি বলছো বলো। পলিফিলটা কি তাহলে বেবেল বানিয়েছে মানে এটা না না, এরকম বেবেল কিছু? যে প্রসেসটা ইউজ করে সেটাকে বলে পলিফিল। হ্যাঁ, আচ্ছা প্রসেস, এটাকে ওকে। প্রসেস, ওই প্রসেস যে প্রসেসে এটা করে সেটাকে বলে পলিফিল, মানে ওটা কোনো বেবেল বানিয়েছে নয়, ওই প্রসেসটার নাম আচ্ছা হচ্ছে পলিফিল। সফটওয়্যার ডেভেলপার্স আচ্ছা। একটুখানি অদ্ভুত টাইপের হয়, তারা সবকিছুকে একটা টাফ টাইপের নাম দিতে চায়, ঠিক আছে, সব সময়। দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ গিভেন আ ভেরি কুল নেম, দ্যাট ইজ পলিফিল। শুনতে কি সুন্দর একটা লাগছে না, পলিফিল, ইও টাইপের লাগছে, লাইক দ্যাট। আর বেবেলটা কি তাহলে? বেবেলটা কোনো বেবেলটা মানে হচ্ছে একটা কোম্পানি? সফটওয়্যার, হ্যাঁ, না না, বেবেল হচ্ছে একটা আচ্ছা আচ্ছা, সফটওয়্যার, ঠিক আছে, যে সফটওয়্যারটা কি সফটওয়্যার, করছে, হ্যাঁ। যেটা ইন্টারনালি আমাদের কাছে অ্যাভেলেবেল কিসের মাধ্যমে, পার্সেলের মাধ্যমে, ও, ভিটের মাধ্যমে, ওয়েব প্যাকের মাধ্যমে, সিআর এর মাধ্যমে। দেখতে পেলে এখানেই যখন আমি আম, কোথায় গেলাম, প্যাকেজ ডট লক ডট জেসনে গেলাম, নোড মডিউলসে গেলাম সাপোজ, এই যে নোড মডিউলসে যদি যাই তাহলে দেখতে পাবো এখানে বেবেল আছে, হুম, হুম, ঠিক আছে, এই যে বুঝতে বেবেলের কোডটা এখানে পুরোটা চলে এসেছে, ঠিক আছে, নোড মডিউলসের ভেতরে। হুম, হুম। ওকে, আমাকে বলবে সহদেব, সহদেব আমাকে বলো যে হাউ মেনি ওয়েজ উই ক্যান ক্রিয়েট রিয়াক্ট কম্পোনেন্টস, ইন হাউ মেনি ওয়েজ উই ক্যান ক্রিয়েট রিয়াক্ট কম্পোনেন্টস। আচ্ছা নেক্সট, আমাকে বলবে ঋষভ, ঋষভ বলো আমাকে, সর্বজিৎ বলো আমাকে, হ্যাঁ ইন স্যার। হাউ মেনি ওয়েজ উই ক্যান ক্রিয়েট রিয়াক্ট কম্পোনেন্টস। টু ওয়েজ, রাইট, দু রকম ভাবে করতে পারি, একটা হচ্ছে কি বলো ফাংশনাল কম্পোনেন্ট, আর একটা হলো ক্লাস বেস কম্পোনেন্ট। পারবে, কোনো ক্লাস বেস। অসুবিধা নেই। আরেকবার পড়ো, প্রথমবার হয়তো শুনছো বলে একটুখানি মনে হচ্ছে যে ঠিক আছে, ওভারওয়েলমিং লাগতে পারে, বাট এবারে নেক্সট কোশ্চেন, ফাল্গুনি, ফাল্গুনি আমাকে বলবে যে এই যে ইম্পোর্ট স্টেটমেন্ট আমরা ইউজ করছি ব্যাকএন্ড টাইপের কোডে, ব্যাকএন্ড টাইপের কোডে মানে নোড জেএস এনভায়রনমেন্টে আমরা ইম্পোর্ট টাইপের স্টেটমেন্ট ইউজ করছি, কিন্তু আলটিমেটলি ফ্রন্ট এন্ড কোড লিখছি আমরা
রিয়াক্টের মাধ্যমে আমরা ফ্রন্ট এন্ড কোড লিখছি, সেটাকে আমাকে জাভাস্ক্রিপ্টকে বোঝানোর জন্য কোন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে আর কোথায় ইউজ করতে হবে? ফাল্গুনি। ফাল্গুনি বলবে, সোহনা বলবে, আর মুনমুন বলবে, তিনজন। শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ দাদা। বলো। আচ্ছা, অন্য কেউ, কেউ ট্রাই করতে চায়? টাইপ ইজ ইকুয়াল টু মডিউল। টাইপ ইকুয়ালস টু মডিউল। দাদা আরেকবার বলো। টাইপ ইকুয়ালস টু মডিউল, হ্যাঁ, কে বলছো বলো। আরেকবার কোন জায়গাটা বলতে হবে আমাকে? দাদা কোশ্চেনটা শুনতে চাইছিলাম না। ঠিক আছে হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে মানে ওই জাভাস্ক্রিপ্টকে বলার জন্য যে আমি এই যে ইম্পোর্ট টাইপের স্টেটমেন্টগুলো লিখছি, এগুলো আলটিমেটলি থাকবে না, এগুলো চলে যাবে, আর আমরা এগুলো ফ্রন্ট এন্ডে ইউজ করবো, ব্যাক এন্ডে নয়। সেটা করার জন্য আমাকে জাভাস্ক্রিপ্টকে এক্সটার্নালি বলতে হয়, এক্সপ্লিসিটলি বলতে হয় যে তোমার টাইপটা হচ্ছে মডিউল। ঠিক আছে? আর কি, এইগুলোই হার্ড কোশ্চেন, ঠিক আছে, এগুলোই কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, আর বিশাল কিছু নয়। এবারে আমি যেটা পড়াবো দ্যাট ইজ ইম্পোর্ট এক্সপোর্ট। পড়াতে পারি? আমরা শুরু করতে পারি ইম্পোর্ট এক্সপোর্ট। সবার আগে এবারে ক্লিন করব আমাদের কোডটা কি। কোডটাকে ক্লিন কিভাবে করব? না, কোডের এই সমস্ত এই যে এগুলো আছে, এগুলোকে সরিয়ে দিলাম, সরিয়ে দিলাম সমস্ত কিছু। নেভবার সরিয়ে দিলাম, আই ডোন্ট লাইক ইট। এখানে এখানে কিছু লেখা উচিত না। কোথায় লেখা উচিত না? এই স্ক্রিপ্ট ডট জেএস এ কিছু লেখা উচিত না। স্ক্রিপ্ট ডট জেএস এ জাস্ট এইটুকু থাকবে, ওকে? স্ক্রিপ্ট ডট জেএস এ জাস্ট এইটুকু থাকবে। আমরা এই লাইনটাকে পরে লিখছি, না হলে এই লাইনটা এখন এরর দেবে, সেই কারণে এটাকে সরিয়ে দিলাম। ওকে, ফাইন। তাহলে আমাদের কি করা উচিত দাদা? আমাদের এটা হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্টের ভেতরে আমাদের একটা নতুন ফোল্ডার বানানো উচিত, যেটার নাম হচ্ছে কম্পোনেন্টস। কি নাম দেবো? কম্পোনেন্টস। কম্পোনেন্টস। কম্পোনেন্টস, বেশ, কম্পোনেন্টস নাম দিলাম। তারপরে এই কম্পোনেন্টস এর ভেতরে আমরা ফাংশনাল কম্পোনেন্ট গুলো লিখবো। সাপোজ যে আমি লিখছি যে নেভ বার। নেভ বার, নেভ বার, এনটা ক্যাপিটাল হবে অফকোর্স। আর এর এক্সটেনশন কি হবে কেউ বলতে পারে? এর জেএসএক্স। এক্সটেনশন কি হবে? জেএসএক্স। ফাংশন কম্পোনেন্ট কি রিটার্ন করে? জেএসএক্স রিটার্ন করে। তাহলে ডেফিনেটলি এর এক্সটেনশন কি হতে পারে? জেএসএক্স হতে পারে। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলো, যে ফাংশনাল কম্পোনেন্ট আলটিমেটলি কি? জাভাস্ক্রিপ্টের ফাংশন, রাইট? হুম। তাহলে ওটা যদি একটা নর্মাল জাভাস্ক্রিপ্টের ফাংশন, আমি দেখিয়েছিলাম যে দ্যাট ইজ এ নর্মাল জাভাস্ক্রিপ্টের ফাংশন, ভেরি নর্মাল জাভাস্ক্রিপ্টের ফাংশন। যদি ওটা নর্মাল জাভাস্ক্রিপ্টের ফাংশন হয়, তাহলে এর এক্সটেনশন আমি জাভাস্ক্রিপ্ট দিতে পারি না, পারি না? হ্যাঁ, জেএসও দিতে পারি, জেএসএক্সও দিতে পারি। জেএসও দিতে পারি, জেএসএক্সও দিতে পারি। তো কখনো এই ভুল ধারণায় থাকবে না যে শুধুমাত্র জেএসএক্সই দিতে হয়। আমরা কিন্তু জেএসও দিতে পারি, নর্মাল জেএসও দিতে পারি। আমি এখানে জেএসএক্স দিলাম। যে কেন জেএসএক্স দিচ্ছি, কারণ দেখতে পাবে আমি যদি জেএস দিই তাহলে এটার যে লোগোটা, এটার যে আইকনটা, সেটা জেএস হচ্ছে। আর যদি আমি জেএসএক্স দিই তাহলে একটা রিয়াক্টের আইকন এখানে চলে আসছে। দেখতে ভালো লাগছে, সেই কারণে আমি রিয়াক্টের আইকনটা দিচ্ছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিভাবে লিখবো এখানে আমরা? এখানে আমরা কিভাবে লিখবো? একটা ফাংশন বানাবো, ওটাকে রিটার্ন করবো। দাঁড়াও এক সেটাও করতে সেকেন্ড। কম্পোনেন্ট, তার ভেতরে গেলাম কোথায়? ন্যাপ বারে। ঠিক আছে, এরপরে আমি কি লিখবো? কনস্ট। কনস্ট ন্যাপ বার। কনস্ট ন্যাপ বার। কনস্ট ন্যাপ বার ইকুয়ালস টু একটা এরো এরো ফাংশন। তারপরে আমি কি লিখলাম? রিটার্ন একটা H1 লিখছি। সাপোজ আমি আপাতত H1 দিয়েই পুরোটা লিখবো, H1। আর তার ভিতরে লিখবো দিস ইজ আ ন্যাপ বার। দিস ইজ আ ন্যাপ বার। ওকে, দিস ইজ আ ন্যাপ বার। ঠিক আছে, এবারে এটাকে আমি এখানে ইউজ করতে চাইছি। কিভাবে ইউজ করবো? ইম্পোর্ট এক্সপোর্ট পড়াচ্ছি, খুব খুব কেয়ারফুলি শিখতে হবে এই জায়গাটাকে। কোথায় যাচ্ছি? আমি যাবো স্ক্রিপ্ট ডট জেএস এ। এই ন্যাপ বারটাকে আমি ইউজ করতে চাইছি, ঠিক আছে? পসিবল, করতে পারি। ন্যাপ বারের বিটা স্মল হবে, রাইট? বিটা স্মল হবে, আমি এটা করতে পারি। কি এরর দেবে যদি এটা করি? তাহলে হ্যাঁ, কি এরর দেবে? ইম্পোর্ট করতে হবে। কারেক্ট, এটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে। এটাকে আমি ইম্পোর্টই করিনি। আর ইম্পোর্ট করার জন্য আমরা এখন ES6 করতে হবে। মডিউলিং পড়বো। কি পড়বো? ES6 মডিউলিং। ES6 মডিউলিং কিভাবে করবো দাদা? ES6 মডিউলিং, হ্যাঁ, ES6 এ মডিউলে ইনক্লুডিং। কারোর মাইক্রোফোন অন আছে একটু? অরিজিৎ, একটু বন্ধ করে দাও না মাইকটা। অরিজিৎ, একটু মাইক্রোফোনটা বন্ধ করে দাও। সুপ্রভাতের মাইক্রোফোন থেকে আওয়াজ আসছে। ওকে,
করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ইএস সিক্স মডিউলিং এ কি করব আমরা? ইএস সিক্স মডিউলিং এ আলটিমেটলি কি করব না, আমরা যে ফাংশনটাকে এক্সপোর্ট করতে চাইবো তার আগে আমাকে এক্সপোর্ট লিখতে হবে। কি লিখতে হবে? এক্সপোর্ট, এক্সপোর্ট কনস্ট্যান্ট নেভার। ঠিক আছে, এরকম ভাবে আমরা লিখতে পারি। এটাকে এবার আমাকে যেখানে আমি ইউজ করবো সেখানে ইম্পোর্ট করতে হবে। কোথায় ইউজ করছি? আমি এখানে ইউজ করছি, তাহলে এখানে আমি ইম্পোর্ট কিভাবে লিখবো? ইম্পোর্ট, ইম্পোর্ট, ইম্পোর্ট navbar, import navbar from components dot slash component slash navbar. Did you understand it? এবারে আমরা এটাকে চালাতে পারি, কোনো ইস্যু নেই। কন্ট্রোল এসে যদি সেভ করি, যদি আমরা কোথায় যাই, এখানে যাই, তারপরে প্রজেক্ট ওয়ানে যাই, দেখতে পাবো দিস ইজ navbar। বোঝা গেছে না বোঝা যায়নি? ইম্পোর্টটা একবার বলে দাও। আবার বলছি ইম্পোর্টটা। লেটস সি, আমি আরেকটা ফাইল বানাই, ঠিক আছে? ইএস সিক্স মডিউলিং এর জন্য আমি বললাম কোনো কিছুকে যদি ইম্পোর্ট করতে হয়, কোনো কিছুকে যদি ইম্পোর্ট করতে হয় তাহলে সেটাকে আগে এক্সপোর্টও করতে হবে। মানে আমি ন্যাপবারকে বললাম, ভাই ন্যাপবার তুমি না, তোমাকে না অনেকে ইউজ করবে, তুমি না নিজেকে এক্সপোর্ট করে দাও। তাহলে ও কি করবে? নিজেকে এক্সপোর্ট করে দেবে, এক্সপোর্ট কনস্ট্যান্ট ন্যাপবার। এবারে ইম্পোর্ট করতে গেলে আমাকে এই পাথটা দিতে হবে, ডট স্ল্যাশ কম্পোনেন্টস কিসের ভেতরে আছে? কম্পোনেন্টস এর ভেতরে। তাহলে ডট স্ল্যাশ মানে এক ঘর আগে কম্পোনেন্ট, মানে আমি দেখো ডট স্ল্যাশ মানে কি এই জায়গাটা বুঝতে হবে, ঠিক আছে? ডট স্ল্যাশ মানে কি? ডট স্ল্যাশ মানে, ডট মানে হচ্ছে আমি কারেন্ট ডিরেক্টরি যেখানে আছি সেখানে, ডট মানে হচ্ছে কারেন্ট ডিরেক্টরি। ঠিক যে কারণে আমি একটা ব্যাক ইয়েতে যাওয়ার জন্য দুবার ডট লিখি। একবার ডট মানে কারেন্ট ডিরেক্টরি, আর একবার ডট মানে আগের ডিরেক্টরি। বুঝতে পারলে? এইটুকুতে কোনো অসুবিধা নেই। এবারে ডটের পরে স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে পাথ। আমি যেখানে আছি মানে আমার স্ক্রিপ্টের সাথে কম্পোনেন্টসটা সেম সেম লেভেলে আছে। সি, কম্পোনেন্টস আর স্ক্রিপ্ট সেম লেভেলে আছে। যদি সেম লেভেলে থাকে তাহলে আমি কি বলতে পারি না, সেম লোকেশনে সেম ডিরেক্টরিতে তুমি স্ল্যাশ কম্পোনেন্টসে যাও। বুঝতে পারলে আমি কি বললাম? স্ল্যাশ কম্পোনেন্টসে, বেশ কম্পোনেন্টসে গেল। কম্পোনেন্টসে তো গেলাম, কম্পোনেন্টসের ভেতরে ধরো 100টা ফাইল আছে, তার মধ্যে আবার কোনটা চাই? স্ল্যাশ ন্যাপ বারটা চাই। তো সেই কারণে আমি এটা এইভাবে লিখলাম, ডট স্ল্যাশ কম্পোনেন্টস স্ল্যাশ ন্যাপ বার। আর এটাকে আমরা কার্লি বেসিসের ভেতরে কেন দিলাম বলছি, কার্লি বেসিসের ভেতরে কেন দিলাম। বাট শুধুমাত্র এখন জেনে রাখো যে যদি আমরা এক্সপোর্ট করি তাহলে ওটাকে একটা ওটাকে একটা কার্লি বেসিসের ভিতরে আমাকে ইম্পোর্ট করতে হয়। তারপরে ইম্পোর্ট করার পরে আমি এটাকে যেখানে খুশি ইউজ করতে পারবো, নট অ্যান ইস্যু। ওকে, এবারে আমি বলি কম্পোনেন্টস এর ভেতরে আমি আরেকটা বানালাম, দ্যাট ইজ সাপোজ আমার ন্যাপবারটা কি করছে, দিস ইজ ন্যাপবার তো প্রিন্ট করছে, কিন্তু এর পরে কি ইউজ করছে? আচ্ছা বেশ, আমি এখানে একটা রিয়েক্ট ফ্র্যাগমেন্ট ইউজ করি, যেহেতু আমি অনেকগুলো ফাইল এখান থেকে ইয়ে করবো, অনেকগুলো এলিমেন্টস আমি এখান থেকে রেন্ডার করতে চাইছি, সে কারণে আমি রিয়েক্ট ফ্র্যাগমেন্ট ইউজ করলাম, রিয়েক্ট ফ্র্যাগমেন্ট ইউজ করলাম। আর কি করব? এটাকে এই লেভেলে নিয়ে এলাম, এটাকে এই লেভেলে নিয়ে এলাম। ওকে ফাইন, এবার দেখতে সুন্দর লাগছে, দিস ইজ ন্যাপবার। আর কি করব? H1 দিলাম। এবার আমি দেবো সাপোজ লোগো, ঠিক আছে? লোগো, লোগো, লোগোটা কোথায় আছে দাদা? না নেই, আমাকে ক্রিয়েট করতে হবে। লোগোটা কোথায় ক্রিয়েট করব? কম্পোনেন্টস এর ভেতরেই আমি আরেকটা নতুন জিনিস ক্রিয়েট করবো, নিউ ফাইল, নিউ ফাইল, তারপরে এখানে নাম দেবো লোগো ডট জেএসও দিতে পারি, জেএসএক্সও দিতে পারি। আমি জেএসএক্স দিলাম। এবারে আমাকে সৌম্যজিৎ নাগ বলো যে এটা কিভাবে আমি এক্সপোর্ট করবো। এখান থেকে আমাকে লিখতে হবে এক্সপোর্ট, এক্সপোর্ট, তারপরে কনস্ট, তারপরে লোগো ইকুয়ালস টু একটা এরো ফাংশন, একটা এরো ফাংশন, তারপরে কি লিখবো? রিটার্ন। কি রিটার্ন করবে? একটা জেএসএক্স রিটার্ন করবে। আমি বলছি H1 রিটার্ন করুক, আপাতত একটা H1 রিটার্ন করুক। আই এম আই এম আর লোগো, আই এম আর লোগো। এবারে এটাকে তো এখান থেকে এক্সপোর্ট করলাম, এটাকে আমি ন্যাপবারে ইউজ করতে চাইছি। কিভাবে ইম্পোর্ট করব? ইম্পোর্ট করার জন্য আমাকে কি লিখতে হবে? আমাকে কি লিখতে হবে? ইম্পোর্ট, ইম্পোর্ট, তারপরে কার্লি কার্লি ব্রেসেস, কার্লি ব্রেসেসের ভেতরে লোগো, লোগো। লোগো, লোগো। তারপরে আমি এখন পুরোটা লিখছি, আমি এখন ইয়ের অটো সাজেশন ইউজ করবো না, ঠিক আছে? ফ্রম, ফ্রম, এবারে আমাকে বলো যে সেম লোকেশনে আছে না নেই? সেম লোকেশনে, দুটো সেম লেভেলে আছে, তাহলে আমি লিখতে পারি এখানে স্ল্যাশ লোগো, ডট স্ল্যাশ, ডট স্ল্যাশ লোগো। ঠিক আছে? ডট স্ল্যাশ কেন? কারণ এই দুটো সেম লেভেলে আছে। স্ল্যাশ, এটা অনেকে জানে না কিন্তু কিভাবে করতে হয়। লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, যে এই সেম লেভেলের ব্যাপারটা, এটা কিন্তু অনেকে জানে না, অনেকে জানে না। তো ডট স্ল্যাশ লোগো, ডট স্ল্যাশ লোগো মানে দাদা আর যদি ডিফারেন্ট লেভেলে থাকে তখন কি লিখবো তাহলে? তখন আমাকে সেই লেভেলে আগে যেতে হবে না। যেমন ধরো আমি এখান থেকে আহ, ধরো এই কম্পোনেন্টস এর ভেতরে আরেকটা আমি লিখলাম, কম্পোনেন্টস এর ভেতরে আমি আরেকটা লিখলাম যে হেডার কম্পোনেন্ট বা ন্যাপবার কম্পোনেন্ট, তার ভেতরে যদি লোগোটা থাকে তখন আমাকে আগে ব্যাকে আসতে হবে। তখন ডট ডট স্ল্যাশ ইউজ করে আমরা ব্যাকে যেতে পারি, আর ডট ইউজ করে আমরা কারোর ভেতরে যেতে পারি। ডট ডট যখন ইউজ হ্যাঁ। করবো তখন একবার বাইরে বেরিয়ে চলে আসবো। এরকম ভাবে আমরা ম্যানেজ করতে পারি লেভেলটাকে, রাইট?
ইম্পোর্ট লোগো ফ্রম লোগো, এরপরে যদি আমি এটাকে ইউজ করি তাহলে আর কোনো অসুবিধা নেই। ওকে, এবারে আমি রিটার্ন দিস ইজ নেপবার, এরপরে আমি কি করলাম, উম, এটা লোগো, সি, এই লোগোটা কোথায় ইউজ হচ্ছে, নেপবারের ভেতর, নেপবারটা কোথায় ইউজ হচ্ছে, স্ক্রিপ্টের ভেতর। লেটস সি, আমি যদি এখানে যাই এবার, আমি কি দেখতে পাবো? কেন দেখতে পাচ্ছি না, তার কারণ হলো ইম্পোর্ট লোগো রিটার্ন, না, হ্যাঁ, কি ইস্যু, রিটার্ন করছে একটা লোগো, এটা কেন নট রিচেবল কোড হচ্ছে? স্যার ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট। হ্যাঁ, রিয়েক্ট ফ্রম রিয়েক্ট করতে হবে আমাকে, ইম্পোর্ট রিয়েক্ট ফ্রম রিয়েক্ট, কিন্তু আমি তো এখানে রিয়েক্টের কিছু ইউজ করিনি, রাইট? এখানে তো আমি রিয়েক্টের রিটার্নটা কিছু, কি একটা ব্র্যাকেটে রাখতে হবে তো? না না ফার্স্ট আমাদের, ব্র্যাকেট মধ্যে না না না, রিটার্নটা? দেখো ওটা রাখা যেতেই পারে, একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর রাখা যেতেই পারে, ওটা কিছুই না, ওটা জাস্ট স্টাইলিং এর জন্য, মানে স্টাইলিং এর জন্য, মানে যাতে আমার ইন্ডেন্টেশনটা ঠিক থাকে, দেখতে সুন্দর লাগে সেই কারণে। যদি আমি রিয়াক্ট ফ্র্যাগমেন্ট দিয়ে এটাকে র্যাপ করে দিই, সি আমি এখানে রিয়াক্ট ফ্র্যাগমেন্ট ইউজ করছি, তাহলে কি আমার রিয়াক্টটা এখানে ইম্পোর্ট করা উচিত না? হ্যাঁ উচিত। লেটস সি, এখনো আসেনি, আমি একবার এটাকে বন্ধ করে চালাই, সামথিং অবভিয়াস আই এম মিসিং, কি মিস করছি? ওই জায়গাটা তো হাইলাইট হয়নি, মানে এক্স্যাক্টলি, আসেনি। এই জায়গাটা নট রিচেবল কোড হয়ে গেছে, ইম্পোর্ট রিয়াক্ট, ওকে লেটস সি, এখানে যদি আমি ডিভ দিই, আর এখানেও যদি ডিভ দিই, না, সেম, কেন? এক্সপোর্ট কনস্ট্যান্ট নেভ বার, এখানে আমি লোগোটাকে ইয়ে করেছি, লোগো এখানে এসে গেছে, কি ইস্যু, এনপিএক্স, আচ্ছা, কি কারোর মাথায় কিছু আসছে? কম্পোনেন্টসটাকে সরাই, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর দরকার নেই, আমাকে যেতে হবে স্ক্রিপ্ট ডট জেএস এ। ন্যাপ বারটাকে কি করেছি, ন্যাপ বারটাকে এখানে শুধুমাত্র করলেই হবে, আমাকে লোগোটা তো করার দরকার নেই ওখানে। আচ্ছা, এখানে যখন আমি লোগোটাকে সরাচ্ছিলাম তখন কি আসছিল? তখন তো আসছিল, স্যার নর্মাল একটা ফাংশন কম্পোনেন্ট বানান, ওখানে একই লাইন এক্সপোর্ট না দিয়ে নিচে একবার এক্সপোর্ট দিয়ে করুন। না ওটা তো অন্য মডিউলিং, এখানে এক্সপোর্ট এখানে দিতে হবে, ঠিক আছে নিচেও দেওয়া যায় বাট নট রাইট। কনস্ট কনস্ট ন্যাপ বার, কনস্ট ন্যাপ বার ইকুয়ালস টু একটা এরো ফাংশন, একটা এরো ফাংশন, রিটার্ন, রিটার্ন H1, তো এখন আবার আসছে, H1, হ্যালো, আই এম আ nav bar, আই এম আ nav স্যার bar, একবার ওই ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দেখুন, আমার তো আসবে হচ্ছে আসবে, কোনো ওটা, অসুবিধা মানে নেই, আমি, হ্যাঁ আসবে আসবে, কোনো অসুবিধা নেই, এটা আমার ইয়ের কিছু একটা প্রবলেম, আইডির কিছু একটা প্রবলেম, হ্যাঁ। না স্যার আসবে না, ওটা আচ্ছা, অ্যাকচুয়ালি আমার আসছে না, তাই জন্য বললাম। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, রাইট? অ্যাকচুয়ালি আলাদা লাইনে একটা লাইনে লিখলে দিতে হয় না ওটা, না, আমি আমি ডবল ফ্র্যাগমেন্ট লাইনে ইউজ করতে লিখতে হয়। চাইছি এখানে, আমি এখানে ফ্র্যাগমেন্ট হ্যাঁ, ইউজ করতে ফ্র্যাগমেন্ট ইউজ চাইছি। করলেও আসছে না আমার, আমি আচ্ছা আচ্ছা, ফ্র্যাগমেন্ট ওখানে ইউজ কি করছি দিতে তাও হবে, আসছে ওখানে না। ওখানে ইয়ে দিতে হবে নাকি, ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে ফার্স্ট নাকি? ব্র্যাকেটটা দিতেই হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটা যদি সিঙ্গেল মাল্টিপল লাইনে লাইন লিখলে হয়, তখন ওকে দিতে ওকে, হচ্ছে ফাইন না। ফাইন, সিনট্যাকটিক্যাল মিস্টেক, যদি ওখানে মাল্টিপল লাইন্স থাকে তাহলে আমাকে ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে, রিটার্নটাকে একটা র্যাপ করতে হবে, H1 এখানে দিলাম, আর সাপোজ এরপরে দিচ্ছি লোগো, লোগো, ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে, যদি ফার্স্ট ব্র্যাকেট না দাও তাহলে এরার, এরার ইন দ্য সেন্স ওটা রেন্ডার হবে না, কই লেটস সি, এক্সপোর্ট করুন স্যার, হ্যাঁ এক্সপোর্ট করছি, করুন। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, এটাকে ইয়ে করি আগে, বন্ধ করি, এটাকে কি করব, এক্সপোর্ট, কেউ একজন কিছু একটা খুব বলার চেষ্টা করছে কিন্তু একবার আমি শুনতে দেখো। পাচ্ছি না। আপনি বলছেন। শুভব্রত বলছি।
আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না, মানে আমি শুনতে পেলাম না। ঠিক আছে। আচ্ছা, রিটার্ন, এই তো এখানে আবার হচ্ছে। লেটস সি। npx parcel index.html। ইম্পোর্ট nav বার। আচ্ছা, এখানে nav বারের বিটা ক্যাপিটাল আছে, এখানে গিয়ে বিটাকে ক্যাপিটাল করে দিতে হবে এখানে। সেভ। নিয়ে নেবে এবার। হুম, এমনি একবার হচ্ছে তো, কোনো অসুবিধা নেই তো। বললাম না, এটা আমার এর প্রবলেম, আইডি। কি বলে, আমার আইডির প্রবলেম এটা। ঠিক আছে। আচ্ছা, এটাকে এখানে স্টার্টিং করতে হবে। লেটস সি। ঠিক আছে, এবারে বুঝতে পেরেছি ইস্যুটা। মানে রিটার্নের পরেই আমাকে স্টার্টিং করতে হবে। এটা যদি আমি পরের লাইনে করি তাহলে আর হবে না। ঠিক আছে, মানে এখানে যদি আমি এরকম ভাবে করি তাহলেও কি হচ্ছে না, তাহলেও হচ্ছে না, আমাকে স্টার্টিংটা এখানে করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? আমি এখানে স্টার্টিংটা আমাকে করতে হবে। সি, ছোট্ট একটা মানে কি বলবো, এটাকে আমরা এদেরকে এরকম ভাবে শেষ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, কি বললাম, এরকম ভাবে আমরা কোড লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর বেস্ট উপায় এটাকে অ্যাভয়েড করার আমি বলবো প্রিটিয়ার এক্সটেনশনটা ইনস্টল করে নিতে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এক্সটেনশনে যাব, এক্সটেনশনে গিয়ে প্রিটিয়ারটাকে ইনস্টল করে নেবো, PRETTIER, প্রিটিয়ার। প্রিটিয়ার, এই যে ফার্স্ট এডটা যেটা, এটাকে ইনস্টল করে নেবো। তাহলে কি করবে, আমাদের কোডটাকে কি করবে না, ও প্রিটিফাই করে দেবে, সবসময় দেখতে যাতে সুন্দর লাগে সেটা করে দেবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে। তো কি বললাম, রিটার্ন, লং স্টোরি শর্ট, কি বললাম না, আমাদের আমাদের এই যে মানে রিটার্নের পরে একটা কিছু স্টার্টিং করতে হবে, না হলে এটা রেন্ডার হবে না। ঠিক আছে, কিছু একটা ঝামেলা আছে, তো সেই কারণে রেন্ডার হবে না। তো আমরা সবসময় কি করব, এটাকে যদি ফার্স্ট ব্র্যাকেট দিতে চাই দিতে দিতে পারি, না দিতে চাইলে না দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে যাতে এই স্টার্টিংটা, রিয়াক্ট ফ্র্যাগমেন্টের স্টার্টিংটা এখান থেকে হয়। যদি এখান থেকে হয় তাহলে কোনো অসুবিধা নেই। ওকে। সি, এখনই যখন আমি সেভ করলাম তখনই কি হলো দেখতে পেলে, যে এরকম ছিল। যখন আমি এবার সেভ করবো, সি এখনো কিন্তু সেভ নেই ফাইলটা, যখনই আমি সেভ করবো প্রিটিয়ার উইল ডু ইটস ম্যাজিক, আর সঙ্গে সঙ্গে আমার কোডটাকে প্রিটিফাই করে দেবে। সি, সেভ করলাম, সঙ্গে সঙ্গে এখানে শুরু করে দিল, এখানে ক্লোজ করে দিল, আর এরপরে সেমিকোলন দিয়ে দিল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেছে? আই এম ন্যাপবারের চাইল্ড কম্পোনেন্ট কিন্তু আই এম লোগো। এটা কি বোঝা যাচ্ছে? আই এম ন্যাপবারের চাইল্ড কম্পোনেন্ট কিন্তু লোগো। সি, ন্যাপবার কম্পোনেন্ট এর চাইল্ড কম্পোনেন্ট হচ্ছে লোগো। লোগোটা আসছে এখান থেকে। তো দ্যাট ইজ হাউ উই ক্যান এক্সপোর্ট। আরেকটা জিনিস আমি বলি, দ্যাট ইজ ডিফল্ট এক্সপোর্ট। ডিফল্ট এক্সপোর্ট কি হয় না, এই এক্সপোর্টের পরে আমাকে কি লিখতে হবে, সাপোজ আমি এই লোগোটা এখানে ইউজ করতে চাইছি না, ন্যাপ বারে ইউজ করতে চাইছি না, আমি এই লোগোটা ইউজ করতে চাইছি ডাইরেক্ট কোথায়। আচ্ছা, আমি তো এখানে ন্যাপ বারই দিয়েছি নাকি, আমি তো এখানে শুধুমাত্র ন্যাপ বারই দিয়েছি। বেশ, আমি এখানে একটা নতুন বানাই, যে অ্যাপ লেআউট, কনস্ট কনস্ট অ্যাপ লেআউট। অ্যাপ লেআউট ইকুয়ালস টু একটা অ্যারো ফাংশন, একটা অ্যারো ফাংশন, তারপরে কি লিখবো, রিটার্ন, রিটার্ন, এটা দিয়ে দিই সবার আগে। ঠিক আছে, ফ্র্যাগমেন্ট দিলাম, তারপরে আমি সবার আগে কি বলতে চাইছি, সবার আগে কি থাকবে, হেডার, সবার আগে থাকবে লোগো, সবার আগে থাকবে লোগো, সবার আগে থাকবে লোগো, তারপরে কি থাকবে, নেভবার, তারপরে থাকবে স্ল্যাশ নেভবার, তারপরে কি থাকবে, বডি, 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 আর তারপরে কি থাকবে, ফুটার। সাপোজ এটা হচ্ছে আমার টোটাল অ্যাপের লেআউটটা। ঠিক আছে, ফুটার, FOOTER, ফুটার স্ল্যাশ এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার গোটা অ্যাপের লেআউটটা। লোগোটা আসছে কোথা থেকে, এখান থেকে, আই এম লোগো। নেপবারটা আসছে কোথা থেকে, এখান থেকে, নেপবার থেকে আমি লোগোটাকে সরিয়ে দিলাম, লোগোটাকে সরিয়ে দিলাম। আর কি কি বাকি আছে, বডি বাকি আছে। ঠিক আছে, বডি আমি ক্রিয়েট করে নিই কম্পোনেন্টস এর ভেতরে, নিউ ফাইল, বডি, বডি ডট জেএসএক্স, জেএসএক্স। RFC। আমার জন্য, তার জন্য রিয়েক্টের একটা ইয়ে আছে, এক্সটেনশন আছে, ইয়েস সেটাকে ইউজ 7। করতে হবে। আমি এখন বলবো না, আমি পরে বলবো, ES7 ওটা পরে বলবো, যারা জানে চুপ। নেক্সট, কনস্ট, কনস্ট বডি, কনস্ট বডি ইকুয়ালস টু একটা নতুন অ্যারো ফাংশন, তারপরে রিটার্ন, রিটার্ন H1, আই এম বডি, আই এম বডি। সিম্পলি আমি এটাকে কপি করব, Ctrl+C Ctrl+V, আর এখানে এই কম্পোনেন্টস এর ভেতরে আরেকটা করব, ফুটার। ঠিক আছে, FOOTER, ফুটার, ফুটার ডট জেএসএক্স, ফুটার ডট জেএসএক্স। এটার ভেতরে গেলাম, এটার ভেতরে পেস্ট করলাম, বডি এর জায়গায় লিখবো ফুটার, আর কি করব, আই এম ফুটার। এখান থেকে কপি, এখানে পেস্ট, আই এম ফুটার।
কন্ট্রোল সি, কন্ট্রোল বি, বাস, সেভ হয়ে গেছে। এবারে যদি আমি এটাকে এখানে কি করি, বডিতে গেলাম, স্ক্রিপ্টে গেলাম, প্রত্যেকটাকে, প্রত্যেকটা কি হয়েছে, নেটবার হয়েছে আর লোগো হয়েছে। বডিটাকে আমাকে ইনক্লুড করবো কিভাবে, কন্ট্রোল স্পেস বডি এন্টার যদি করি, তাহলে দেখবো উপরে বডিটা চলে এসেছে। কোথায় এসেছে, কেন আসেনি, কেন আসেনি, বডি, আচ্ছা এইটা নাকি, BODY, বডি কোথায় গেল, বডি, বডি ডট জেএসএক্স, বডি এক্সপোর্ট করিনি সে কারণে আসেনি, এক্সপোর্ট। ওকে, আর কি করতে হবে, ফুটারে যেতে হবে, এক্সপোর্ট, এক্সপোর্ট, সেভ করলাম, নেক্সট, নেপবারে গেল, কোথায় যাব, স্ক্রিপ্ট ডট জেএস, স্ক্রিপ্ট ডট জেএস এ গেলাম। এবারে বডিটাকে আমি ইম্পোর্ট করবো, কন্ট্রোল স্পেস এন্টার, কি দেখবো উপরে চলে এসেছে, বডি ফ্রম কম্পোনেন্টস স্ল্যাশ বডি। ফুটারটাকেও ঠিক সেরকম ভাবে কন্ট্রোল স্পেস এন্টার যখনই করবো তখন দেখবো ফুটারটা চলে এসেছে। দ্যাটস হাউ উই ক্যান ইম্পোর্ট, উই ক্যান ইম্পোর্ট অ্যাপ লেআউট। এবারে আমরা অ্যাপ লেআউটটাকে কি করব, এখানে রেন্ডার করাবো, অ্যাপ লেআউটটাকে, অ্যাপ লেআউটটাকে রেন্ডার করাবো। ঠিক আছে, অ্যাপ লেআউটটাকে যদি রেন্ডার করাই, এবার যদি যাই দেখতে পাবো আই এম লোগো, আই এম নেপবার, আই এম বডি, আই এম টোটাল রিয়াক্ট অ্যাপ্লিকেশন, কিন্তু এটা পুরোপুরি রিয়াক্টে বানানো। ঠিক আছে, লাস্ট আজকে একটা ছোট টপিক বলে শেষ করি নাকি, 21 হয়ে গেছে, ওকে 21 মানে অনেকে লিভ করে গেছে, 20 হয়ে গেল এখন আবার, ঠিক আছে। তাহলে আমার মনে হয় যে এটা পরের দিনের জন্যই রেখে দেওয়া ভালো। টপিকটার নাম বলুন, কি করা যায়? কিছুই না, জাস্ট ডিফল্ট, ডিফল্ট এক্সপোর্ট কিভাবে করতে পারি আমরা সেটা, আর কিছুই না। এটার সাথে বললে ভালো হতো, বাট ইটস ওকে। ওকে, দ্যাটস ইট ফর টুডেস ক্লাস। আজকের ক্লাস এতটাই। আজকে আমরা, ডিফল্টটা অনেকে নেই, অনেক নেই, অনেকে নেই, ঠিক আছে, ওয়েট করে যাই, কিছুই নয়। ডিফল্ট এক্সপোর্ট আমরা কিভাবে করতে পারি, সিম্পলি এখানে আমাদেরকে এক্সপোর্টের পরে ডিফল্ট লিখতে হবে। ডিফল্ট মানে এই ফাইলটা, এই ফাইলটা কি করছে, এক্সপ্রেশন এক্সপোর্ট ডিফল্ট কনস্ট্যান্ট, থাক, এটা থাক, ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে দেখবো, এটা আমরা এখন দেখবো না। এখানে কিছু কিছু জিনিস আছে, দেখবো যে কিভাবে করতে হবে। এক্সপোর্ট ডিফল্ট করে এখানে কনস্ট এইভাবে দেওয়া যাবে না, এটা একটু অন্যরকম ভাবে ফাংশন করতে হবে। যদি এটাকে আমরা ফাংশন করে দিই তাহলে রেজাল্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা আজকে এইটুকুই রাখি, এইটুকুই, লট ফর টুডে। আজকের জন্য অনেক কিছু করে ফেলেছি আমরা। প্রবাবলি আমরা নেক্সট ক্লাসে আমরা হুক শিখবো। হুক মানে হচ্ছে একদম অ্যাডভান্সড টপিকস রিয়েক্টের, তো সেই জিনিসগুলো আমরা শিখবো। ওকে, দ্যাটস ইট ফর টুডেস ক্লাস। আজকের ক্লাস এখানেই শেষ। আমি রেকর্ডিং অফ করলাম। কারোর যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আই উইল রেকর্ড ইট, অর এলস আই উইল স্টপ দ্য রেকর্ডিং। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আই উইল ওয়েট ফর 2 more minutes। স্যার মানে ফোল্ডার স্ট্রাকচার কি এরকমই হবে, মানে এটা ফাইনাল ফোল্ডার স্ট্রাকচার? এটা হ্যাঁ, কাইন্ড অফ ফাইনালি, মানে কি না, কম্পোনেন্টস এর ভেতরে আমি সমস্ত কম্পোনেন্ট গুলো রাখবো, আর বাইরে থাকবে স্ক্রিপ্ট ডট জে, স্টাইল ডট সিএসএস, এটা হচ্ছে গ্লোবাল স্টাইলিং, যা যা আমি গ্লোবাল স্টাইলিং করবো সেগুলো সব এখানে রাখবো। হ্যাঁ, সাপোজ আমি যদি কোনো কি করতে চাই, আমি যদি কোনো এমইউআই ইউজ করতে চাই বা টেলউইন সিএসএস ইউজ করতে চাই, সেই টেলউইন সিএসএস কনফিগারেশনটা আমি এখানে লিখে রাখবো। ঠিক আছে, তারপরে আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, মানে এই প্রত্যেকটা কম্পোনেন্টস এর ভেতরে গিয়ে টেলউইন সিএসএস ইউজ করবো, যেটা আমি প্রবাবলি নেক্সট ক্লাসে বা নেক্সট টু নেক্সট ক্লাসে করবো। দ্যাটস ইট, দ্যাটস ইট। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আমি প্রোডাক্টের যখন স্ট্রাকচার। হ্যাঁ, আমি যখন ভিটটা ইউজ করেছিলাম তো স্যার কেউ ওখানে যদি শুধু আস্তে আস্তে, ন্যাপবারে স্টাইলিং করতে চায় সেও কি হ্যাঁ, এই সিএসএস ফাইলে গিয়েই করবে? এই সিএসএস ফাইলেও করা যায়, বাট দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে। ঠিক আছে, এইটার মধ্যে করা উচিত না। আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিএসএস ফাইল ক্রিয়েট করে নেওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা, যদি আলাদা করে এক্সটার্নাল সিএসএস ইউজ করতে চাও, কিন্তু জেনারেলি এক্সটার্নাল সিএসএস কিন্তু ইউজ হয় না। কি ইউজ হয়, কোনো একটা লাইব্রেরি ইউজ হয়, সিএসএস এর লাইব্রেরি ইউজ হয়, যেমন টেলউইন সিএসএস বা এরকম কিছু। টেলউইন সিএসএস এর জন্য আমাদের কোনো এক্সটার্নাল সিএসএস এর দরকার পড়ে না, সেটা আমরা এই রিয়াক্টের ফাইলেই লিখতে পারি। ওকে, রিয়াক্ট যেখানে জেএসএক্স রিটার্ন করছে সেখানেই কিন্তু আমরা কি লিখতে পারি, ওই টেলউইন সিএসএস এর ক্লাসগুলো লিখতে পারি। দেখবো আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে আমরা এর সাথে টেলউইন সিএসএস ও ইন্টিগ্রেট করতে পারি। দাদা, বলো। বলছি যে এই কম্পোনেন্টস এর ভেতরে যেরকম তুমি বডি ডট জেএসএক্স বা এরকম ডট জেএসএক্স গুলো করলে, তো এই হ্যাঁ, জেএসএক্স ফাইল করলাম, সেই জন্য আমরা যে কোডটা দিয়েছি যদি আমি জেএস করি তো সেমই কোড থাকছে তো? সেম সেম সেম, কোনো অসুবিধা নেই। আমরা এটাকে বডি ডট জেএসএক্স এর জায়গায় জেএসও লিখতে পারতাম, কোনো ইস্যু নেই, মানে কোনো এরর কোডটা হতো না। কিছু চেঞ্জ হচ্ছে না, সেমই না থাকছে? না না না, হ্যাঁ হ্যাঁ, সেম মানে সেম, সিম্বলটা জাস্ট চেঞ্জ জাস্ট হয়ে যাচ্ছে। সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, কারেক্ট। সিম্বলটা চেঞ্জ হয়ে জেএস এর সিম্বল হয়ে যাবে। আলটিমেটলি তো এটা জেএসই, জাভাস্ক্রিপ্টই, তো সেই কারণে কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি রেকর্ডিংটা স্টপ করলাম, তারপরে আমি কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলবো।